আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। আমরা আল্লাহ তাআলার কাছে শুক্রবারের এই বিশেষ সময়ে জুমার নামাজের পরের বিকালের রেস্টের পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যার পরে আমরা মাগরিবের সালাত ফরজ নামাজ আদায়ের পরে চমৎকার এই আয়োজনে যুক্ত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই ক্লাসটা আমরা দুইটা ব্যাচের সমন্বয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের মা বোনদের স্পেশাল যে ব্যাচ এবং আমাদের ভাইদের যে জেনারেল ব্যাচ, দুইটা ব্যাচেরই আলহামদুলিল্লাহ 10টা করে ক্লাস শেষ হয়েছে। তো 10টা ক্লাস পরে আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে আমরা একটা পরীক্ষা নিব ইনশাল্লাহ 10টা ক্লাস পরে। তো এই 10টা ক্লাস পরে পরীক্ষার জন্য একটা প্রস্তুতিমূলক রিভিশন ক্লাস বা সলিউশন ক্লাস বলতে পারি, যে এটা আয়োজন করার আমরা একটা চিন্তা করেছিলাম এবং আপনাদের সমর্থনেও আলহামদুলিল্লাহ আমরা আজকের এই দিনটিকে নির্ধারণ করেছি। অর্থাৎ এই এখন থেকে নিয়ে পরবর্তী 1.5 ঘন্টা পর্যন্ত আমরা ইনশাল্লাহ পিছনের 10টা ক্লাসে আমরা যা যা পড়েছি, যা যা শিখেছি, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আশা করছি যে আমার আওয়াজটা ক্লিয়ার এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। এই বিষয়টা একটু এনশিওর করবেন। তারপর আমি সবাইকে মিউট করে দিব, যেন আমাদের এই পুরো আলোচনার মধ্যে কোনো রকম কোনো বিঘ্নতা না ঘটে। আমার কথা জি কি জি, ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? কথা আলহামদুলিল্লাহ। পরিষ্কার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কথাও পরিষ্কার, দেখাও যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি সবাইকে মিউট করে দিলাম। অর্থাৎ আপনারা চাইলেও এখন কেউ আনমিউট করতে পারবেন না। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বিশেষ করে যারা ব্যস্ততার কারণে বিগত ক্লাসগুলো মিস করেছেন, তারা আজকের এক ক্লাসেই সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। অর্থাৎ আমরা কোরআনে আরবি শিখি এই কোর্সে এ যাবৎকাল পর্যন্ত আমরা অনেকগুলো বিষয় শিখেছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো বিষয়ের মধ্যে এমন ছিল যে আমরা কোরআনের শব্দাবলীও শিখেছি এবং কোরআনিক কিছু গ্রামারও শিখেছি। কারণ আমরা বলেছিলাম যে কোরআনে আরবি শিখি, কোরআন বোঝার জন্য আমাদের শব্দও শিখতে হবে এবং ব্যাকরণও শিখতে হবে। শব্দ নাকি ব্যাকরণ, এই ইয়ার মধ্যে এই আলোচনার মধ্যে বা এই বিতর্কের মধ্যে আমরা বলেছিলাম যে আমরা একটাকেও শিখবো না, আবার আরেকটাকেও ছাড়বো না। আমরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটার মধ্যেই নেই। আমরা দুইটার সমন্বয়ে শিখবো ইনশাআল্লাহ তাআলা। শব্দও শিখবো, ব্যাকরণও শিখবো। তবে আমাদের কথা ছিল যে আমরা শব্দটা শিখবো পরিমাণে বেশি, ব্যাকরণটা শিখবো কম। ততটুকুই শিখবো যতটুকু আমাদের প্রয়োজন। তো বিগত 10টি ক্লাস জুড়ে আমরা সবকিছু কোরআনের শব্দাবলীও শেখার চেষ্টা করেছি এবং কোরআনিক গ্রামারও শেখার চেষ্টা করেছি। যদিও এই 10টা ক্লাসে আমাদের শব্দের তুলনায় কোরআনিক গ্রামারের পরিমাণটা ছিল বেশি। এর কারণ কি আমরা বলেছিলাম যে শুধুমাত্র যদি আমরা শব্দের অর্থ না বুঝে মুখস্থ করি তোতা পাখির মতো, তাহলে আমাদের জন্য এই শব্দের অর্থগুলো মনে রাখাটা কঠিন হবে। কিন্তু যদি আমরা এই ওয়ার্ড শব্দের সায়েন্সটা বুঝি, শব্দগুলো কিভাবে তৈরি হয়, কত ধরনের আছে, এটা একদম রুট লেভেল থেকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য পরবর্তীতে যে কোনো শব্দ আয়ত্ত করা, মুখস্থ করা, মনে রাখা এবং চিনতে পারা, বুঝতে পারা, এটা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রথম 10টি ক্লাসে অর্থাৎ এই প্রথম ভাগে আমরা কোরআনিক গ্রামারের প্রতি বেশি ফোকাস দিয়েছি। পাশাপাশি আমরা কিছু শব্দও শিখেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে রিভিশন ক্লাসটা, এই রিভিশন ক্লাসটা মূলত আমরা কোরআনিক গ্রামারের উপর বেস করেই করব। কারণ কোরআনের যে শব্দাবলী অর্থাৎ কোরআনের যে শব্দ, এই শব্দের অর্থ তো অলরেডি আমরা জানি, মুখস্থ করেছি, আয়ত্ত করেছি। এবং আজকের ক্লাসের পরে আগামীকালকে আপনারা সব সবগুলো শব্দ, আমরা এ যাবৎকাল পর্যন্ত যত শব্দ পড়েছি সবগুলো শব্দ একটা ওয়ার্ড ফাইলে একসাথে করে আপনারা একটা পিডিএফ আকারে পেয়ে যাবেন। ওই পিডিএফটা প্রিন্ট করে তারপর আপনি সেটা থেকে মুখস্থ করতে পারবেন এবং আয়ত্ত করতে পারবেন, প্রস্তুতি নিতে পারবেন। যেহেতু শব্দের অর্থের মধ্যে খুব বেশি বোঝার কিছু নেই, কিন্তু কোরআনিক গ্রামারের যে পার্টটা গিয়েছে এই বিগত 10টা ক্লাস জুড়ে, এই কোরআনিক গ্রামারের অংশটাকে যদি আমরা আরেকবার আলোচনা করি, আরেকবার দেখি এবং এক ক্লাসে পুরোটাকে যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে এটা আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য বেটার একটা এই প্রস্তুতি সহায়ক হবে ইনশাল্লাহ। এবং আমরা বলেছিলাম যে আমাদের এই প্রস্তুতিটা আজকে যেহেতু শুক্রবার, শনিবার এবং রবিবার 2 দিন সময় থাকবে আপনাদের জন্য। যেহেতু আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবার দিন, আমরা সোমবার দিন
সকাল থেকে নিয়ে অর্থাৎ ফজরের পরে গুগল ফর্মটা ওপেন হবে, রাত পর্যন্ত অর্থাৎ আমাদের নির্ধারিত যে ক্লাস টাইম আছে এই নির্ধারিত ক্লাস টাইমের পূর্ব পর্যন্ত পরীক্ষার উত্তরপত্রটা জমা দেওয়ার সুযোগ থাকবে। তো সারা দিন ব্যাপী আমাদের সময় থাকবে পরীক্ষার উত্তরটা জমা দেওয়ার। তো এর আগে আমরা 2 দিন প্রস্তুতি নিব ইনশাল্লাহ। এই 2 দিনের প্রস্তুতিটা যেন খুব সহজ হয়, এই কারণেই মূলত আমরা এই রিভিশন ক্লাসটা আয়োজন করেছি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা শুরু করি। আমরা যেহেতু এটা সামারি ক্লাস, স্বাভাবিকভাবে আমরা খুব বেশি বিস্তারিত আলোচনার মধ্যে যাব না। আপনারা যতটুকু আলোচনা করলে বুঝে যান সহজে, আমরা এই বিষয়টাই আলোচনা করব। প্রথমে আমরা এক নজরে দেখে ফেলি যে পুরো ক্লাস জুড়ে আমরা কি কি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে যা যা থাকছে আমি একবার শুধু পড়ে যাই, তাহলে আপনারা বুঝে যাবেন। কোরআনী গ্রামারের খোঁজে, কোরআনী গ্রামারের শিকড়ে, কোরআনী গ্রামারের হাতে খড়ি। এর মাধ্যমে আমরা কোরআনী গ্রামারের সাথে আমাদের একটা প্রাথমিক পরিচয় ঘটবে ইনশাআল্লাহ। তারপর আমরা আরবি শব্দের পরিচয় ও প্রকারভেদ জানবো, এবং জানবো কোরআন থেকে আরবি শব্দাবলী কিভাবে আমরা চিহ্নিত করতে পারি। এরপরে এই কোরআনের শব্দাবলীর যে প্রকারভেদ ছিল, এই প্রকারভেদের মধ্যে প্রথম প্রকার অর্থাৎ ইসিম বা নাউন এর সাথে সম্পর্কিত দমির বা প্রনাউন তথা সর্বনাম এর ব্যবহার বিধি ও পরিচয় আমরা জানবো ইনশাল্লাহ। এবং তৃতীয় প্রকার আরবি হরফ বা অব্যয় এর ব্যবহার বিধি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এবং আরবি ক্রিয়াপদের ব্যবহার বিধি জানবো, এবং আরবি ক্রিয়াপদের পরিচয় ও ব্যাখ্যা জানবো, আরবি ক্রিয়াপদের প্রকারভেদ জানবো, এবং কোরআন থেকে আরবি ক্রিয়াপদের উদাহরণ দেখব। সাধারণত আমরা বলেছিলাম যে আরবি ক্রিয়াপদ তথা ভার্বের আলোচনাটা এত বিস্তৃত যে অন্যগুলোর চাইতে এটা একটু ভিন্ন। তো এই কারণে আমরা এই আরবি ক্রিয়াপদটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছি। যেমন আমরা দেখেছি আরবি ক্রিয়াপদের আলোচনা শুরু হয়েছে, এবং পরবর্তীতে আমরা আরবি ক্রিয়াপদের যে শব্দমূল, এই শব্দমূল বা মাদ্দা এর পরিচয় আমরা দেখবো ইনশাল্লাহ। এবং আমরা দেখব ক্রিয়ামূল তথা মাসদার এর আলোচনা, এবং ক্রিয়ার ধাতুরূপ বা সিগা এর ব্যবহার বিধি, সিগা এর সংজ্ঞা ও ব্যাখ্যা, এবং সিগা সম্পর্কিত গুরুত্বপূর্ণ 8টি পরিভাষা। এবং পরবর্তীতে আমরা অতীতকালীন ক্রিয়ার 14টি রূপের সাথে পরিচিত হব, এবং অতীতকালীন ক্রিয়ার রূপান্তর সমূহের গঠন পদ্ধতি কিভাবে, এই বিষয়টা আমরা জানবো ইনশাল্লাহ। এবং সিগা এর আরবি পরিভাষা সমূহ, মূল ক্রিয়া বা মুজাররাদ, তথা এই যে 14টা সিগা, এই 14টা সিগার মধ্যে কোন সিগাটা মূল, এটা আমরা জানবো ইনশাল্লাহ। এবং এই মূল সিগা থেকে বাকি 14টা ক্রিয়া কিভাবে গঠন হলো, এই গঠন পদ্ধতিগুলো কি, এই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। অতঃপর আমরা দেখব যে আমরা জানি অতীতকালীন 14টা ক্রিয়ার মধ্যেই সাবজেক্ট বা সর্বনাম লুকিয়ে থাকে, গোপন থাকে। তো কোন ক্রিয়ার মধ্যে কিভাবে লুকিয়ে থাকে এবং কোন সর্বনামটা লুকিয়ে থাকে, এই আলোচনা আমরা দেখব। যে অতীতবাচক ফেলের ভিতরে সর্বনাম কিভাবে লুকিয়ে থাকে, এবং ফেলে মাদি এর ভিতরে প্রকৃত সর্বনাম ও তার আলামত লুকিয়ে থাকার উদাহরণ আমরা দেখব। তো এর মাধ্যমে আমাদের এই যে আলোচনাটা, অর্থাৎ আমরা এই দ্বিতীয় স্লাইডে যেটা দেখতে পাচ্ছি, এই আলোচনার মাধ্যমে আমাদের আল ফিআলুল মাদি তথা অতীতকালীন ক্রিয়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা এই অতীতকালীন ক্রিয়ার সাথে সম্পর্কিত অর্থাৎ ফেলের সাথে সম্পর্কিত কর্তা বা ফাইল বা কর্মী এটার পরিচিতি জানবো, এবং এই কর্তা বা ফাইল সম্পর্কিত সাধারণ আলোচনাটাও আমরা মনে করার চেষ্টা করব, এবং প্রত্যক্ষ কর্ম বা মাফউলুন বিহি অবজেক্ট এর পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ। এবং একটা আল জুমলাতুল ফি'লিয়া বা ক্রিয়াবাচক বাক্যে ওয়ার্ডার অফ ওয়ার্ডস শব্দ বিন্যাসটা কেমন হয়, এটা আমরা দেখার চেষ্টা করব। এর মাধ্যমে আমাদের অতীতকালীন ক্রিয়ার আলোচনা পুরোদমে শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা ভবিষ্যৎকালীন ক্রিয়া এর ব্যবহার বিধি দেখব, এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া তথা ফিআলুল মুদারি এর সংজ্ঞা ও ব্যাখ্যা জানবো, এবং এর রূপসমূহের সাথে পরিচিত হব, এবং ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যে ফাইল বা সাবজেক্ট কিভাবে লুকিয়ে থাকে, এবং এই লুকিয়ে থাকাগুলো কোথায় হয়, পরিবর্তনগুলো কোথায় হয়, শুরুতে হয় নাকি শেষে হয়, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স এ সম্পর্কিত আমরা আলোচনাটা জানবো, এবং ফেলে মুদারে এর ভিতরে লুকায়িত সর্বনাম ও তার আলামতকে আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তাহলে এই যে টোটাল যে আলোচনাটা, অর্থাৎ এতদিন পর্যন্ত যদি আমরা বলি অল্প কথাই সামারাইজ করি, সেটা হলো আমরা প্রথমে এই কোরআনী গ্রামারের সাথে আমরা পরিচিত হয়েছি, এর 2টা পার্ট নাহু এবং সরফ এর সাথে আমাদের পরিচয় ঘটেছে, এবং আমরা জেনেছি আরবি শব্দাবলী 3 প্রকারের। সেই 3 প্রকারের ইসিমের সাথে অর্থাৎ নাউন এর সাথে সম্পর্কিত প্রোনাউনের সাথে আমরা পরিচিত হয়েছি এবং কিছু প্রোনাউন শিখেছি। তারপর আমরা হরফ বা অব্যয় এর সাথে পরিচিত হয়েছি, আমরা কিছু হরফ শিখেছি। এবং সর্বশেষ যে প্রকারটা ছিল যে ফেল, সবচেয়ে বিস্তৃত যে আলোচনা, আমরা এই ফেল বা অ্যারাবিক ভার্ব সম্পর্কে বিস্তারিত জেনেছি। এবং অ্যারাবিক ভার্বের 3টা প্রকারের 2টা প্রকার
অর্থাৎ আল ফিআলুল মাদি এবং আল ফিআলুল মুদারি, এই দুইটা আমরা বিস্তারিত আকারে শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো মূলত আজকের ক্লাসে আমরা এই কোরআনিক গ্রামারের যে পার্টগুলো আমরা শিখেছি, এই পার্টগুলোকে আমরা আরেকবার মনে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ক্লাসে আমাদের কি কি আলোচনা থাকছে। আজকের ক্লাসের ওভারভিউটাকে আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছি? জি বুঝেছি, জি আলহামদুলিল্লাহ বুঝেছি। আচ্ছা, যেহেতু এটা অলরেডি আমাদের পড়া, আমরা একটা সারাংশের মতোই আলোচনা করব এবং 1 ঘন্টার মধ্যেই আমাদের বিগত 10টা ক্লাসের আলোচনা আমরা কভার করার চেষ্টা করব কোরআনিক গ্রামার পার্টের। আর কোরআনের যে শব্দাবলী, অর্থাৎ কোরআনের শব্দ, এই পার্টটা আমরা আর ক্লাসে আলোচনার কিছু নেই। এটা আমরা আগামীকাল আপনাদেরকে একেবারে সবগুলোকে একসাথে করে একটা পিডিএফ আছে, যেটা বইয়ের একটা সংক্ষিপ্ত রূপ, সেটা আপনাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর মাধ্যমে আপনারা আপনাদের পরীক্ষার মানে প্রস্তুতি নিতে পারবেন। তাহলে ঠিক আছে, আমি শুরু করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা একেবারে ক্লাস শেষে স্বল্প সময় রাখবো প্রশ্ন উত্তরের জন্য, সে সময় আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন। তো আপনারা খাতায় লিখে রাখবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের আজকের এই সামারি ক্লাস। 10টা ক্লাসের পরে আমাদের প্রথম সামারি ক্লাসটা শুরু করছি। কোরআন বোঝার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোরআনের গ্রামারও বুঝতে হবে এবং কোরআনের শব্দাবলীও শিখতে হবে। তো কোরআনিক গ্রামার কি জিনিস, এর খোঁজ করতে গিয়ে আমরা বলেছিলাম যে সূরা ফাতিহার 6 নং আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, এই আয়াতের মধ্যে আমরা 3টা শব্দ দেখতে পাচ্ছি। একটা শব্দ ছিল ইহদিনা, অর্থ আমাদেরকে প্রদর্শন করুন। আরেকটা শব্দ হচ্ছে আসিরাত, অর্থ পথ, এবং আল মুস্তাকিম, অর্থ সরল সঠিক। আমরা বলেছিলাম এই যে 3টা শব্দকে এখানে সাজানো হলো, অবশ্যই কোনো না কোনো নিয়ম অনুসরণ করেই ইহদিনা শব্দটাকে আগে আনা হয়েছে, আসিরাত শব্দটাকে দ্বিতীয়তে আনা হয়েছে, এবং আল মুস্তাকিমটাকে তৃতীয়তে আনা হয়েছে। যেই নিয়ম কানুন অনুসরণ করে এই ঘটনাটা ঘটানো হলো, অর্থাৎ এই শব্দের স্তরবিন্যাস বা ধারাবাহিকতাটা সাজানো হলো, এটাকে আমরা বলেছিলাম নাহু। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোরআনিক গ্রামারের প্রথম যে অংশ, 2টা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। 1 নম্বর অংশের নাম হচ্ছে নাহু এবং দ্বিতীয় অংশের নাম হচ্ছে সরব। নাহু কি জিনিস, এটা আমরা বলেছিলাম যে এই যে সূরা ফাতিহার 6 নং আয়াত, এই আয়াতে আমরা যে পরস্পর 3টি শব্দ দেখতে পাচ্ছি, যেগুলো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে পরস্পর মিলিত হয়ে একটি অর্থবহ পূর্ণাঙ্গ আয়াত তৈরি করেছে। আর এই নীতিমালাই কোরআনিক গ্রামার বা আরবি ব্যাকরণে নাহু নামে পরিচিত। তার মানে যেই নিয়ম অনুসরণ করে এই দিনাটাকে আগে আনা হলো, আর সিরাতটাকে দ্বিতীয়তে আনা হলো, এবং আল মুস্তাকিমটাকে তৃতীয়তে আনা হলো, এই নিয়ম কানুন গুলোকে আমরা বলছি নাহু। তার মানে আমরা বলতেই পারি যে বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে সাজানোর নিয়ম কানুনই হলো আন-নাহু। যেমন সূরা ফাতিহার এই 6 নং আয়াতে এসেছে, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। এই আয়াতটির আরবি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এখানে ফন্টটা ভেঙে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমাদের এটা অলরেডি জানা আছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আমরা মোট 3টি পদকে একত্র করে একটি আয়াতের গঠন দেখতে পারলাম। এখানে বাক্য গঠনের কিছু নিয়ম কানুন অনুসরণ করা হয়েছে। এভাবেই বিভিন্ন শব্দকে একত্র করে নিয়ম কানুন মেনে বাক্য গঠন করার নামই হলো আন-নাহু, যেটা অলরেডি আমাদের সবার জানা আছে। আচ্ছা, এরপরে আমরা কোরআনিক গ্রামারের দ্বিতীয় যে পার্ট, অর্থাৎ সরফ, এই সরফের ব্যবহার আমরা দেখেছিলাম 3টি আয়াতকে সামনে রেখে। আমরা দেখেছিলাম সূরা নূহ এর 2 নম্বর আয়াত, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এই আয়াতের মধ্যে আমরা একটা শব্দকে মার্ক করা দেখতে পাচ্ছি, ক্বালা, যার অর্থ হলো সে বলল। আমরা এই আয়াতটা এনেছিলামই মূলত এই নির্বাচিত শব্দটাকে গ্রহণ করার জন্য। দ্বিতীয় একটি আয়াত দেখেছিলাম সূরা আল ফজরের 24 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু, আমি যদি পাঠাইতাম, লিহায়াতি, আমার এই জীবনের জন্য, এই জীবনের জন্য আমি যদি অগ্রে কিছু প্রেরণ করতাম। এই আয়াতের মধ্যে আমরা একটা নির্বাচিত মার্ক করা একটা শব্দ দেখতে পাচ্ছি, ইয়াকুলু, যার অর্থ হলো সে বলবে। তারপর আমরা তৃতীয় আয়াতে দেখেছিলাম সূরা আল ইখলাস এর 1 নম্বর আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়।
তার মানে এই তিনটা আয়াতের আলোকে আমরা তিনটা শব্দ পেয়েছিলাম। এক নম্বর শব্দটা ছিল কলা, যার অর্থ হচ্ছে সে বলেছে, আমরা জেনেছিলাম এটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া বা পাস্ট টেন্স। দ্বিতীয় শব্দটা ছিল ইয়াকুলু, যার অর্থ সে বলবে, বলছে, বলে। এটা ছিল ভবিষ্যৎ ও বর্তমানকালীন ক্রিয়া তথা ফিউচার এন্ড প্রেজেন্ট টেন্স। এবং তৃতীয় শব্দটা ছিল কুল, যার অর্থ হচ্ছে তুমি বলো। আমরা জেনেছিলাম এই উপরের তিনটা ভার্বই গঠিত হয়েছে একটি শব্দ মূল থেকে তথা আল কাউলু, মানে বলা। তাহলে এই আল কাউলু একটা শব্দ থেকেই কলা শব্দটাও গঠিত হয়েছে, ইয়াকুলু শব্দটাও গঠিত হয়েছে এবং কুল শব্দটাও গঠিত হয়েছে, এবং এর মতো আরো অসংখ্য শব্দ গঠিত হয়। তাহলে যেই নিয়ম মেনে একটা শব্দ থেকে আরো অসংখ্য শব্দ তৈরি হয় এবং এই শব্দগুলোর পরস্পর রূপান্তর ঘটে, আমরা এটাকেই বলেছিলাম সরফ। আর এভাবেই এক শব্দ থেকে অসংখ্য শব্দের গঠন ও রূপান্তর যেই বিদ্যার অনুসরণ হয় সেটাই সরফ নামে পরিচিত। যেমন আমরা দেখেছি যে শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকেই সরফ বলে। যেমন আল কাউলু অর্থ বলা, এটা একটা মাজদার বা ক্রিয়ামূল তথা বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। যেখান থেকে কলা, ইয়াকুলু, কুল। কলা অর্থ সে বলেছে, ইয়াকুলু অর্থ সে বলবে, বলছে, বলে, এবং কুল অর্থ তুমি বলো। একটা অতীতকাল, বর্তমানকাল এবং আদেশমূলক ক্রিয়া, এই তিনটারই জন্ম হয়েছিল আল কৌলু এই শব্দমূল থেকে। এগুলো ছিল মূলত, তার মানে খেয়াল করেন, এই আল কৌলু এটা একটা ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়ামূল তথা মাজদার। এখান থেকে কলা, ইয়াকুলু, কুল এই শব্দগুলো তৈরি করা যায়। এগুলো মূলত ছিল কওয়ালা, ইয়াকুলু ও কউল। এটা আমরা জানি যে কওয়ালা শব্দটা মূলত ছিল কওয়ালা, ইয়াকুলু শব্দটা মূলত ছিল ইয়াকুলু, এবং কুল শব্দটা মূলত ছিল ও কউল। তাহলে যে নিয়ম অনুসরণ করে কওয়ালা, ইয়াকুলু, কুল হলো তার পূর্বের রূপ থেকে, এগুলোকেই আমরা বলছি সরফ। এটাই লেখা আছে। এভাবে মাসদার বা শব্দমূল থেকে বিভিন্ন মাপে শব্দ তৈরি করার নিয়ম কানুনই হলো আসরফ। তাহলে আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবার আমরা এই যে এতক্ষণ পর্যন্ত কি জানলাম, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনী গ্রামারের খোঁজ করলাম। তার মানে আমরা বুঝতে পারলাম কোরআনী গ্রামার কি জিনিস। আমরা চারটা আয়াতের আলোকে কোরআনী গ্রামারের সন্ধান পেলাম এবং আমরা বুঝতে পারলাম কোরআনী গ্রামারের দুইটি অংশ, একটা হচ্ছে নাহু এবং সরফ। এটাকে আমরা বিভিন্ন রকম বিভিন্ন আঙ্গিকে বোঝার চেষ্টা করেছি। এরপর আমরা আলোচনা করেছিলাম কোরআনিক গ্রামারের শিকড়ে, তার মানে মূল থিমটা কি। কোরআনিক গ্রামারের যে দুইটা পার্ট, নাহু এবং সরফ, এটার মূল থিম কি, এটা আমরা বোঝার চেষ্টা করেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম যে শব্দের অপর নামেই হচ্ছে সরফ এবং বাক্যের অপর নামেই হচ্ছে নাহু। মানে কি? মানে হচ্ছে শব্দের খেলা যেখানেই হয়, যেই বিদ্যায় হয়, সেটাকেই আমরা সরফ বলি, এবং বাক্যের খেলা বা বাক্য নিয়ে আলোচনা যেই বিদ্যায় করা হয় সেটাকেই আমরা বলি নাহু। তার মানে খুব সহজ ভাবে আমরা মনে রাখতে পেরেছিলাম যে শব্দ নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটাকে বলি সরফ, এবং বাক্য নিয়ে আলোচনা যেখানে হয় সেটাকে আমরা বলি নাহু। এই কথাটাই এখানে লেখা আছে যে শব্দের খেলা, সরফ মানেই শব্দের খেলা, নাহু মানেই বাক্যের খেলা। তো সরফ বা শব্দের খেলা, এর মধ্যে আমরা দেখেছিলাম যে শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকেই সরফ বলে, এবং এই সরফ শাস্ত্রে বা এই বিদ্যার মধ্যে একটা শব্দকে কিভাবে নির্ভুলভাবে গঠন করা যায় এবং তার মধ্যে রূপান্তরটা নির্ভুলভাবে করা যায়, এটা নিয়ে আলোচনা করা হয়। এবং এই সরফ শাস্ত্রটা আমরা কেন শিখবো? যেন শব্দের নির্ভুল গঠন করা এবং নির্ভুল রূপান্তরের ক্ষেত্রে আমরা শতভাগ নির্ভুল থাকতে পারি, আমরা যেন নিশ্চিত থাকতে পারি যে এখানে কোনো ভুল হয়নি। এই বিষয়টার জন্য আমরা মূলত এই সরফ শাস্ত্র বা এই বিদ্যাটা আমরা আয়ত্ত করব। এরপর আমরা জেনেছিলাম যে নাহু মানেই বাক্যের খেলা। তার মানে নাহু হলো বিভিন্ন শব্দকে পরস্পর যুক্ত ও বিন্যস্ত করে বাক্য সাজানোর নিয়ম কানুনই হলো নাহু। বাক্যের সঠিক গঠনেই নিয়ম কানুনই হলো নাহু। আর এই নাহু শাস্ত্রের মধ্যে বাক্য এবং বাক্যের মধ্যস্থ শব্দের শেষের অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এবং এই নাহু শাস্ত্রটা আমরা শিখবো যেন আমরা বাক্যের নির্ভুল গঠন নিশ্চিত করতে পারি। তাহলে আমরা আশা করি এই কোরআনিক গ্রামারের যে শিকড় অর্থাৎ মূল থিমটা, এটা আমরা বুঝতে পেরেছি। সেটা হলো শব্দ মানেই সরফ, বাক্য মানেই নাহু। মানে যেখানে শব্দ নিয়েই কথাবার্তা হয় সেটাকেই আমরা সরফ হিসেবে চিনি, এবং যেখানে বাক্য নিয়েই কথাবার্তা হয়, বাক্যের গঠন এবং নির্ভুল এই সাজানো বা বিন্যস্ত নিয়ে কথাবার্তা হয়, সেটাকেই আমরা বলি নাহু। তাহলে আশা করি আমরা এই কোরআনিক গ্রামারের দুইটা অংশ
নাহু এবং সরফ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এই কোরআনী গ্রামারের হাতেখড়ি হয়েছিল আমাদের, অর্থাৎ আমরা একেবারে অফিসিয়ালি কোরআনী গ্রামার পড়া শুরু করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো কোরআনী গ্রামারের হাতেখড়িটাও আমরা করেছিলাম সূরা ফিলের 1 নং আয়াতের আলোকে, যে আয়াতটি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি যে তোমার রব হস্তি অধিপতিদের কিরূপ পরিণতি করেছিলেন। আমরা এই আয়াতটাকে অনেকগুলো টুকরোয় বিভক্ত করে আমরা একটা নতুন জিনিস শিখেছিলাম। আমরা জেনেছিলাম যে এই আয়াতে আমরা ভিন্ন ধর্মী কয়েক ধরনের শব্দ দেখতে পাচ্ছি। কিছু শব্দ নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, কোনোটা আবার স্বনির্ভর নয়। আবার যেই শব্দগুলো নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, এই শব্দগুলোর মধ্যেও রয়েছে কালের অর্থ প্রকাশের ভিত্তিতে বৈপরীত্য, অর্থাৎ কিছু আবার কালের অর্থ প্রকাশ করে, কিছু আবার কালের অর্থ প্রকাশ করে না। তাহলে এই বৈপরীত্য গুলোকে আমরা সামনে জানার জন্য চেষ্টা করেছিলাম, এবং এই জানাটাকে যেন আমরা সহজ করতে পারি, এই কারণে যে আয়াতটাকে সামনে রেখে আমরা কোরআনী গ্রামারের হাতেখড়ির আলোচনা করছি, সেই আয়াতটাকে আমরা প্রত্যেকটা অংশকে বিভক্ত করে এখানে আমরা একটা শব্দ চার্ট তৈরি করেছিলাম, যেন আমরা কোন শব্দটা কোন ক্যাটাগরি, অর্থাৎ কোনটা পরনির্ভর শব্দ আর কোনটা স্বনির্ভর শব্দ, কোন শব্দগুলো নিজের অর্থ প্রকাশের পাশাপাশি কালের অর্থ দেয়, কোন শব্দগুলো কালের অর্থ দেয় না, এই বিষয়গুলোকে আমরা এই আয়াতের আলোকে আলাদা আলাদা করেছিলাম। আমরা এখানে দেখতে পেরেছি আ লাম তারা কাইফা ফাআলা রাব্বুকা কা বি আসহাব আল ফিল, এই প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ দেখেছি, এবং এই শব্দগুলো কোনটা কোন ধরনের, কোনটা শুধু পরনির্ভর, কোনটা স্বনির্ভর কিন্তু কাল প্রকাশক, কোনটা স্বনির্ভর কিন্তু কাল প্রকাশক নয়, এইভাবে আমরা এই প্রত্যেকটা শব্দের আমরা পার্থক্য করেছিলাম। এবং এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম যে সূরা ফিলের আয়াতটির শব্দগুলোর প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই এই আয়াতের মধ্যে 3 ধরনের শব্দ রয়েছে। কিছু শব্দ নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং কালের অর্থ প্রকাশক নয়, তার মানে সে কোনো কালের অর্থ দেয় না এমন শব্দ। যেমন আমরা দেখেছিলাম রব মানে রব প্রতিপালক, আসহাব মানে মালিক, আলফিল মানে হাতি, কাইফা মানে কেমন। এই প্রত্যেকটা শব্দই নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা অর্থ দিচ্ছে, কিন্তু কোনোটার মধ্যেই আমরা কোন রকম কোনো কালের অর্থ পাচ্ছি না, না অতীত না বর্তমান না ভবিষ্যৎ। সুতরাং আমরা এটা ছিল প্রথম ক্যাটাগরির শব্দ। দ্বিতীয় ক্যাটাগরির আমরা এমন কিছু শব্দ পেয়েছিলাম যেই শব্দগুলো নিজের অর্থ প্রকাশে তো স্বনির্ভর, পাশাপাশি কালের অর্থ প্রকাশ করে। যেমন লামতারা অর্থ তুমি দেখনি, কাইফাম ফাআলা মানে সে করেছিল, তার মানে তুমি দেখনি এবং করেছিল, এই প্রত্যেকটা কাজই হয়েছে অতীতকালে। সুতরাং এই শব্দগুলো নিজের অর্থ নিজেই তো প্রকাশ করেছে, পাশাপাশি তার অর্থের মধ্যে একটা কালের সম্পর্কও ছিল। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় ক্যাটাগরির শব্দ। আর তৃতীয় ক্যাটাগরিতে আমরা সূরা ফিলে এমন কিছু শব্দ পেয়েছিলাম যেই শব্দগুলো নিজের অর্থ তো নিজে দিতে পারেই না, অর্থাৎ নিজে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না, এবং তার মধ্যে কালের কোনো অর্থ পাওয়া যায় না। তো এমন শব্দগুলোর অংশ ছিল যে আ অর্থ কি, কা মানে তোমার, বি মানে সাথে বা দ্বারা। তাহলে আমরা আশা করি এই আলোচনাটাও বুঝতে পেরেছি সূরা ফিলের আয়াতের আলোকে আমরা 3 ধরনের শব্দের সাথে আমাদের পরিচয় ঘটেছে। কিন্তু এই যে 3 ধরনের আরবি শব্দের পরিচয় আমরা জেনেছি, আমরা তো এখন আরবি শব্দ কাকে বলে এটাই তো আমরা জানিনি, আরবি শব্দ কি জিনিস। এই কারণে আমরা পরবর্তীতে এই 3টা ক্যাটাগরির নাম এবং পরিচয়টাকে জানার জন্য আমরা আরবি শব্দের পরিচয় জেনেছি। আমরা জেনেছিলাম যে এক বা একাধিক অক্ষর মিলে গঠিত বাক্যের সেই ক্ষুদ্র অংশ, যেই ক্ষুদ্র অংশটা কোনো একটা অর্থ প্রকাশ করে, এটাকে বাংলা ভাষায় শব্দ বা পদ বলে, ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলে, এবং আরবিতে কালিমা কালিমা বলে। যেমন পূর্ববর্তী আয়াতের রব, আসহাব, আলফিল, লামতারা, ফাআলা, আ, কাইফা, কা, বি, এগুলোর প্রত্যেকটি এক একটি কালিমা বা শব্দ, কেননা এই প্রত্যেকটাই কোনো না কোনো অর্থ প্রকাশ করছে। অর্থটা পূর্ণাঙ্গ হোক নাকি অপূর্ণাঙ্গ এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না, বরং কথা হলো যে শব্দের সেই ক্ষুদ্র অংশ বা বাক্যের সেই ক্ষুদ্র অংশ যা কোনো একটা অর্থ প্রকাশ করে সেটাই হলো একটা শব্দ। তাহলে আমরা এই শব্দের সাথে আমাদের পরিচয় ঘটেছিল, এবং আমরা জেনেছিলাম যে এই শব্দ বা কালিমা এর 3 প্রকার। একটা প্রথম প্রকারকে বলে ইসিম, দ্বিতীয় প্রকারকে বলে ফেল, এবং তৃতীয় প্রকারকে বলে হরফ। ইসিম কোন কোন ধরনের শব্দ, আমরা ইতিপূর্বে সূরা ফিলের প্রথম আয়াতের আলোকে প্রথম ক্যাটাগরি যে শব্দগুলো ছিল
যেই শব্দগুলো নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং কালের অর্থ প্রকাশ করেন না। যে কালিমা বা শব্দ নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং তিন কালের অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো কালের অর্থ প্রকাশ করে না, তাকে ইসিম বলে। এটা আমরা জেনেছিলাম। এবং দ্বিতীয় প্রকার ফেল মানে হচ্ছে ওই ধরনের শব্দ যেই কালিমা বা শব্দ নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং তিন কালের কোন একটা কালের অর্থ প্রকাশ করে, তাকেই ফেল বলে, যেমন নাম তারা বা ফাআলা। আর তৃতীয় ছিল হরফ, অর্থাৎ যে কালিমা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয় বরং অন্য শব্দের উপর নির্ভরশীল থাকে, সেটাকে আমরা বলেছিলাম হরফ। তাহলে আমরা কোরআন থেকে এই সূরা নূহ এর 2 নম্বর আয়াত এবং সূরা আল ফজরের 24 নম্বর আয়াত এবং সূরা আল ইখলাসের 1 নম্বর আয়াতের আলোকে আমরা এই যে তিন প্রকারের শব্দের সাথে পরিচিত হয়েছি, ইসিম, ফেল, হরফ, এই তিনটাকে আমরা চিহ্নিত করেছিলাম আলহামদুলিল্লাহ। তো এর মাধ্যমে আমাদের এই কোরআনিক গ্রামারের হাতেখড়ির প্রথম চ্যাপ্টারটা শেষ হয়েছিল। এরপর আমরা জেনেছিলাম যে এই যে তিন প্রকারের শব্দ, ইসিম, ফেল, হরফ। ইসিম মানে নাম, নাউন। ফেল মানে ভার্ব বা ক্রিয়া। আর হরফ মানে অব্যয় তথা প্রিপোজিশন আমরা বলতে পারি। তাহলে এই ইসিম এর সাথে সম্পর্কিত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ দমির বা প্রোনাউন, সর্বনাম। এই সর্বনামের ব্যবহার বিধি আমরা কোরআন থেকে দেখেছিলাম, যে সূরা আল ইখলাসের 1 নম্বর আয়াতে এসেছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। এখানে হুয়া মানে তিনি। এই হুয়া শব্দটা তিনি মানে এই তিনি বলে আল্লাহ এর দিকে বোঝাচ্ছে। তার মানে এই হুয়া শব্দটা আল্লাহকে বোঝাচ্ছে, আর যেই শব্দটা নামের পরিবর্তে ব্যবহার হয়ে নামকে বোঝায় সেটাকে আমরা প্রোনাউন বা দমির হিসাবে চিনি। যেমন আমরা দেখতে পাচ্ছি এই আয়াতে হুয়া হলো একটি দমির বা সর্বনাম তথা প্রোনাউন, যা আল্লাহ নামের পরিবর্তে ব্যবহার হয়ে আল্লাহকে বোঝাচ্ছে। আর এই হুয়ার অর্থ হলো সে। সুতরাং আমরা এই কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতের আলোকে এই হুয়া বা সর্বনাম এর ব্যবহার বিধি আমরা কোরআন থেকে দেখেছিলাম। এবং আমরা পরবর্তীতে এই দমির বা সর্বনামের পরিচয় জেনেছি, যে দমির বা সর্বনাম হলো ওই শব্দ যা কোনো নামের পরিবর্তে বসে সে নামকে বুঝাতে ব্যবহার হয়। আরবিতে এটাকে দমির বলে, ইংরেজিতে প্রোনাউন বলে, আর বাংলাতে আমরা সর্বনাম বলে থাকি। যেমন পূর্ববর্তী আয়াতের হুয়া শব্দটি আল্লাহ নামের পরিবর্তে ব্যবহার হয়ে আল্লাহকে বুঝাচ্ছে, যার অর্থ হলো সে। সুতরাং হুয়া শব্দটি হলো দমির বা সর্বনাম। আর এর মাধ্যমেই আমাদের সর্বনামের সাথে আমাদের একটা বিস্তৃত পরিচয় ঘটেছিল। আমরা এই পরিচয় পাওয়ার পরে জেনেছিলাম যে দমির বা সর্বনাম এটার ব্যবহারটা আরবি ভাষায় বা কোরআনে দুই ধরনের হয়ে থাকে। তার মানে মুক্ত সর্বনাম এবং যুক্ত সর্বনাম। কোনো কোনো সময় আমরা এই সর্বনামগুলোকে একেবারে তার আসল এবং প্রকৃত রূপে মুক্ত ভাবে দেখতে পারি, আর কখনো বা আমরা এই দমির বা সর্বনামগুলোকে অন্য কোনো শব্দের সাথে যুক্ত অবস্থায় দেখি, তখন তার আকৃতিতে কিছুটা পরিবর্তন ঘটে। এই বিষয়টি আমরা দমির বা সর্বনামের প্রকারভেদের অংশে জেনেছিলাম, যে অবস্থা বিবেচনায় আরবি বাক্যে সর্বনামের দুই ধরনের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন 1 নাম্বার হচ্ছে কর্তা বা সাবজেক্ট হিসাবে, যখন এই সর্বনামটা শব্দের আগে স্বতন্ত্রভাবে বসে, তার মানে মুক্ত সর্বনাম, তখন ওই সর্বনামটা সাধারণত বেশিরভাগ সময় সাবজেক্ট হয়। কখনো অবজেক্টও হতে পারে, কিন্তু এটা সাবজেক্ট হয়ে তারপরে অবজেক্ট হবে। আর দ্বিতীয়তে আমরা দেখেছিলাম যে কর্ম বা অবজেক্ট হিসাবে, তথা কখনো কখনো এই সর্বনামটা অন্য কোনো একটা শব্দের শেষে সংযুক্ত হয়ে বসে, তখন কর্ম বা সাবজেক্ট অবজেক্ট হয়। মানে এই যে সর্বনামটা আছে তার আসল যে রূপ ছিল অন্য শব্দের সাথে যুক্ত হওয়ার কারণে কোনো কোনো সর্বনামের ক্ষেত্রে তার এই রূপের পরিবর্তন ঘটে। তো এই বিষয়টাও আমরা দেখেছিলাম। তো সুতরাং আমরা বুঝেছি যে বাক্যে অবজেক্ট হিসাবে ব্যবহারের সময় সর্বনামের রূপের কিছুটা পরিবর্তন হয়। তাই মূল রূপের সাথে পরিবর্তিত রূপটাও শিখে নিলে আমাদের জন্য চিনতে সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই জায়গা থেকে আমরা মূলত এই যে সর্বনামগুলো ছিল, অর্থাৎ হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনা নাহনু, আংতা আনতুম আনতুম, আংতি আনতুন্না, আনতুমা আনতুন্না, এই সর্বনামগুলোর সাথে আমাদের পরিচয় ঘটেছিল। এবং আমরা এই প্রত্যেকটা সর্বনামের মানে পরিবর্তিত অংশটা কি, অর্থাৎ সংযুক্ত অবস্থায় তার আকৃতি কেমন থাকে, এই বিষয়টা আমরা জেনেছিলাম আলহামদুলিল্লাহ। এরপর আমরা এই তৃতীয় যে ক্যাটাগরি আরবি শব্দাবলী 3 নাম্বার প্রকার, অর্থাৎ আরবি হরফ বা অব্যয়। আরবি হরফ বা অব্যয় এর ব্যবহার বিধি আমরা দেখেছিলাম কোরআন থেকে।
যেমন আমরা দেখেছি সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তো এই আয়াতের মধ্যে আমরা দেখেছি লিল্লাহি শব্দটা এখানে লামজের লি অর্থ জন্য। তাহলে এই যে লামজের লি, এই লাম শব্দটা যে জন্য অর্থে ব্যবহার হলো, আমরা বলেছিলাম এটার নামেই হচ্ছে হরফ বা অব্যয়। দেখেন এটাই লেখা আছে উপরের আয়াতে। আচ্ছা, উপরের আয়াতে আল্লাহ লিল্লাহি এর লামজের লি হলো একটি হরফ বা অব্যয় তথা প্রিপোজিশন, যার অর্থ হলো জন্য। সুতরাং আমরা বুঝতে পেরেছি এই যে লামজের লি, এটা যে একটা অর্থ দিল জন্য, এই জন্যটা কোনো পূর্ণাঙ্গ অর্থ না। সুতরাং তার অর্থটাকে পূর্ণাঙ্গ করার জন্য অবশ্যই অন্য কোনো শব্দের প্রতি তাকে মুখাপেক্ষী হতে হবে। তাহলে এটাকেই আমরা বলেছিলাম হরফ বা অব্যয়, যেটা ছিল আমাদের আরবি শব্দের তৃতীয় প্রকার। সুতরাং আমরা এই ব্যবহারটা দেখার পরে আরবি হরফ বা অব্যয় তথা প্রিপোজিশনের আমরা পরিচয় জেনেছিলাম, যে বাংলায় যাকে অব্যয় পদ আর ইংরেজিতে যাকে প্রিপোজিশন বলে, আরবিতে তাকে হরফ বলে। এবং আমরা জেনেছিলাম যে আরবি হরফ বা অব্যয় হলো সেই শব্দটা যেই শব্দটা পরনির্ভর অর্থ প্রকাশক। তার মানে সে নিজে পূর্ণাঙ্গ ভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তার অর্থটাকে পূর্ণাঙ্গ করার জন্য সে হয় ইসিম অথবা ফেল, কোনো একজনের দিকে সে মুখাপেক্ষী হয়। এবং আমরা জেনেছিলাম এই হরফটা হচ্ছে অপরিবর্তনশীল অর্থাৎ স্ট্যাটিক। হরফের মধ্যে কখনোই কোনো পরিবর্তন ঘটে না। লামজের লি অর্থ জন্য, এটা জন্য অর্থ দিতে চাইলে লামজের লি থাকতে হবে। যদি লাম্পে স্লু হয়ে যায় তখন আর এর অর্থ জন্য থাকবে না। তার মানে এই যে লামজের লি অর্থ জন্য, এই যে শব্দটা, এটা লামজের লি থাকবে, এর মধ্যে জন্য অর্থের রেখে কোনো পরিবর্তন হবে না। যদি কখনো লাম জবর লা হয় তখন সেটা অন্য হরফ হবে, অন্য অর্থে ব্যবহৃত হবে। সুতরাং আমরা বুঝেছিলাম যে এই হরফ বা অব্যয় হলো অপরিবর্তনশীল শব্দ, যার মধ্যে কোনো কাটাছেঁড়া হয় না। আর তৃতীয়তে আমরা তো জেনেছিলাম যে হরফ হলো সময়ের সাথে যার কোনো সম্পর্ক নাই। এরপরে আমরা তৃতীয় যে প্রকার, অর্থাৎ অলরেডি আমরা আরবি শব্দাবলীর 3টা প্রকারের সাথে পরিচিত হয়েছি। 1 নম্বর প্রকার ছিল ইসিম, অর্থাৎ যেই শব্দ নিজের অর্থ নিজেই পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ করতে পারে এবং কোনো কালের অর্থ দেয় না। দ্বিতীয় প্রকার ছিল ফেল তথা ক্রিয়াপদ, যেই শব্দটা নিজের অর্থ নিজেই পূর্ণাঙ্গ ভাবে দিতে পারে, পাশাপাশি কোনো একটা কালের অর্থ দেয়। আর তৃতীয় প্রকার ছিল হরফ বা অব্যয়, তার মানে এমন কিছু শব্দ যেই শব্দগুলো নিজের অর্থ নিজে পূর্ণাঙ্গ ভাবে দিতে পারে না, বরং তার অর্থ প্রকাশের ক্ষেত্রে সে অন্য কারো মুখাপেক্ষী হয়। তাহলে এই 3 প্রকারের শব্দের মধ্যে আমরা ইসিম বা নাউনের সাথে সম্পর্কিত প্রনাউনের আলোচনা আমরা জেনেছি, এরপর হরফ বা প্রিপোজিশনের আলোচনা জেনেছি, মাঝখানে বাকি থাকে হচ্ছে ফেল তথা ক্রিয়াপদ। আমরা বলেছিলাম এই ক্রিয়াপদের আলোচনাটা সবচেয়ে বিস্তৃত, অনেক বড়, যার কারণে আমাদের প্রায় 6 থেকে 7টা ক্লাস যাবত আমরা এই ক্রিয়াপদের আলোচনাটা করেছি। তো এই ক্রিয়াপদের আলোচনার শুরুতেই আমরা আরবি ক্রিয়াপদের ব্যবহার বিধি দেখেছি কোরআন থেকে, সেই সূরা ফিলের আমাদের পরিচিত প্রথম আয়াত, যে আয়াতের মধ্যে আমরা মার্ক করা 2টা শব্দকে দেখতে পাচ্ছি, লাম তারা এবং ফাআলা। এই আয়াতে যেই 2টা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং কালের অর্থ প্রকাশক। সুতরাং লাম তারা অর্থ হচ্ছে তুমি দেখনি, এবং ফাআলা অর্থ সে করেছিল। তার মানে তুমি দেখনি এবং সে করেছিল, তার মানে না দেখার কাজটা এবং করার কাজটা অতীতকালে হয়েছে। এই 2টা শব্দই পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে এবং কোনো একটা কাজ অতীতে হচ্ছে এমন অর্থও দিচ্ছে। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম এই 2টা হলো আরবি ক্রিয়াপদ বা ফেল। আশা করি আপনারা এই আরবি ক্রিয়াপদের ব্যবহার বিধিটাও আপনাদের স্মরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা একটু ফার্স্ট যাচ্ছি, যেহেতু আমাদের এই পুরো ক্লাসের মধ্যে অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে আমাদের পুরো আলোচনাটা কভার করতে হবে। আমাদের শেষের দিকে এমন কিছু টপিক আছে যেই টপিকগুলোতে আমরা একটু বিস্তৃত সময় নিয়ে আলোচনা করব। এখন শুধুমাত্র আপনাদের, যেহেতু পরীক্ষাটা হবে 10টা ক্লাসের উপরে, একেবারে প্রথম দিন থেকেই অর্থাৎ আমাদের কোর্স সম্পর্কিত কিংবা মোটিভেশনাল কিছু কথাবার্তা ছাড়া মূল ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম কোরআনিক গ্রামারের, এই সকল বিষয় আমরা একটু টাচ দিয়ে যাচ্ছি, যেন আপনাদের জন্য স্মরণ হয়ে যায় যে আমরা এই যাবৎ কাল পর্যন্ত কত কিছুই না শিখেছি, যেন এটা আপনাদের বুঝে এসে যায়। আচ্ছা, তাহলে আমরা এই আরবি ফেল বা ক্রিয়াপদের কোরআন থেকে ব্যবহার দেখার পরে আমরা এর পরিচয় দেখেছিলাম, যে বাংলায় যাকে ক্রিয়াপদ আর ইংরেজিতে যাকে ভার্ব বলে, আরবিতে তাকেই ফেল বলে। আর ফেল হলো সেই শব্দটা যার স্বাধীন অর্থ আছে, তার মানে এই ফেল সে নিজের অর্থ নিজেই পূর্ণাঙ্গ ভাবে দিতে পারে। এবং দ্বিতীয়ত আমরা জেনেছিলাম এই ফেলটা হচ্ছে পরিবর্তনশীল,
তার মানে এই ফেয়েলের মধ্যে অনেক ধরনের পরিবর্তন ঘটে। কারণ আমরা জানি একটা ভার্ব ফালা এর থেকে আরো 13টা রূপ তৈরি হয়, 14টা রূপ হয়। এভাবে একটা ভার্ব থেকে আরো অসংখ্য ভার্ব হয়। তার মানে এর মধ্যে ভিতরে কাটাচেরা হয়, অনেক ধরনের রূপান্তর পরিবর্তন হয়। সুতরাং ফেলটা হচ্ছে একটা পরিবর্তনশীল শব্দ। এবং ফেলের 3 নাম্বার বৈশিষ্ট্যটা আমরা জেনেছিলাম যে এই ফেলটা সময়ের সাথে সম্পর্কযুক্ত। তার মানে এই ফেলের মধ্যে অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো একটা সময়ের অর্থ পাওয়া যায়। তো আমরা এই আরবি ক্রিয়াপদ বা ফেলের পরিচয় জানার পর আমরা এর ব্যাখ্যা দেখেছিলাম যে সূরা আল আলাকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খালাকাল ইনসানা মিন আলাক। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সূরা আল আলাক আয়াত 2। এখানে এই যে খলাকা অর্থ তিনি সৃষ্টি করেছেন, এই খলাকা হচ্ছে একটি আরবি ক্রিয়াপদ বা ফেল, যা বোঝাচ্ছে যে এই সৃষ্টি করার কাজটি অতীতকালে সম্পন্ন হয়েছে। সুতরাং আমরা এই সৃষ্টি করা, খলাকা, এই শব্দের মধ্যে অতীতকালের একটা অর্থ পাচ্ছি এবং এই শব্দটির নিজস্ব একটা অর্থ দিচ্ছে, অর্থাৎ সৃষ্টি করার একটা অর্থ বোঝাচ্ছে। সুতরাং এই দুই সিদ্ধান্তের আলোকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই খলাকা শব্দটি হলো একটি ফেল বা আরবি ক্রিয়াপদ। তো এই ফেল বা আরবি ক্রিয়াপদের পরিচয় এবং ব্যাখ্যাটা জানার পরে আমরা এর প্রকার ভেদের সাথে পরিচিত হয়েছিলাম। যে আরবি ক্রিয়াপদটা হচ্ছে 3 ধরনে বা 3 প্রকারে বিভক্ত। আমরা জেনেছিলাম যেই শব্দ নিজস্ব অর্থ প্রকাশের সাথে সাথে কোনো একটি কালের অর্থ দেয় সেটি ফেল হিসাবে পরিচিত। আর কাল বিবেচনায় অর্থাৎ সময় বিবেচনায় আরবি ফেল বা ক্রিয়াপদ 3 প্রকারে বিভক্ত হয়। তার মধ্যে 1 নাম্বার প্রকারের নাম ছিল আল ফিআলুল মাদি, অর্থাৎ অতীতকালীন ক্রিয়া। এটা কি জিনিস? যে ফেল বা কাজটি অতীতকালে হয়েছে বোঝায় তাকেই আমরা বলেছিলাম আল ফিআলুল মাদি। যেমন আমরা দেখেছিলাম সূরা ফিলের 3 নম্বর আয়াতে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। এখানে পাখি প্রেরণ এই কাজটি অতীতকালে সম্পন্ন হয়েছে এমন অর্থই প্রকাশ করছে আরসালা এই ফেল বা ক্রিয়াপদটি। সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আল ফিআলুল মাদি বা অতীতকালীন ক্রিয়া হলো যে ফেল বা ক্রিয়াপদটি অতীতকালে কোনো একটা কাজ হয়েছে এমন অর্থ প্রকাশ করে। এরপরে আমরা আরবি ফেল বা ক্রিয়াপদের দ্বিতীয় প্রকারের সাথে আমরা পরিচিত হয়েছিলাম। দ্বিতীয় প্রকারটির নাম ছিল আল ফিআলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। এর মানে কি? আমরা জেনেছিলাম যে ফেল বা কাজটি বর্তমানকালে ঘটছে বা ভবিষ্যৎকালে ঘটবে বোঝায়। তার মানে যেই শব্দটা কোনো একটা ঘটনা, বিষয় বা কাজ বর্তমানকালে ঘটছে অথবা ভবিষ্যৎকালে ঘটবে এমন অর্থ দেয়, ওই শব্দের নাম আমরা দিয়েছিলাম আল ফিআলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। যেমন উদাহরণে আমরা দেখতে পাচ্ছি সূরা আল হুমাযার 3 নম্বর আয়াতে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু, সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। এখানে ইয়াহসাবু অর্থ হলো সে মনে করে। তার মানে এখানে বান্দার মনে করা কাজটি বর্তমানকালে ঘটছে এমন অর্থই প্রকাশ করছে ইয়াহসাবু ফেল বা ক্রিয়াপদটি। সুতরাং আমরা এই আয়াতের আলোকে বুঝতে পারলাম আল ফিআলুল মুদারি হলো সেই ফেল যেই ফেলটা বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো একটি কাজ ঘটছে কিংবা ঘটবে বোঝায়। তারপরে আমরা তৃতীয় প্রকার দেখেছিলাম আরবি ফেল বা ক্রিয়াপদের, ফেলুল আমর বা আদেশমূলক ক্রিয়া। মানে হলো যে ফেল বা কাজটি মুখাতব তথা সম্বোধিত ব্যক্তি, অর্থাৎ যাকে লক্ষ্য করে আমি কথা বলছি সেই ব্যক্তি হলো আমার সম্বোধিত ব্যক্তি। তাহলে এই আমার সম্বোধিত ব্যক্তি যাকে লক্ষ্য করে আমি কোনো একটা কাজ বা কোনো একটা বিষয় এটা ভবিষ্যতে সম্পন্ন করার দাবি জানানো হয়, যেই শব্দের মাধ্যমে ওই শব্দটাকে আমরা বলেছিলাম ফেয়ালুল আমর বা আদেশমূলক ক্রিয়া। এটাই লেখা আছে, যেই ফেল বা কাজটি সম্বোধিত ব্যক্তি থেকে ভবিষ্যতে সম্পন্ন করার দাবি জানানো হয় তাকেই বলা হয় ফেয়ালুল আমর। যেমন আমরা দেখেছি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে ইকরা শব্দের অর্থ হলো পাঠ করুন। তাহলে এই শব্দের মাধ্যমে সম্বোধিত ব্যক্তি থেকে পাঠ করা এই কাজটি ভবিষ্যৎকালে সম্পন্ন করার দাবি জানানো হচ্ছে এমন অর্থই প্রকাশ করছে এই ইকরা ফেল বা ক্রিয়াপদটি। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে ইকরা এই শব্দটা হলো ফেয়ালুল আমর বা আদেশমূলক ক্রিয়া। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণের আলোচনায় আরবি শব্দের
যে আরবি ক্রিয়াপদের যে তিন ধরনের প্রকারভেদ, অর্থাৎ আল ফিআলুল মাদি, আল ফিআলুল মুদারি এবং ফিআলুল আমল, এই তিন প্রকারের সাথে আমরা পরিচিত হয়েছি। এবং কোরআন থেকে আমরা সূরা আল আলাকের 2 নম্বর আয়াত, সূরা আল জারিয়াতের 56 নং আয়াত, এই দুইটা আয়াতের আলোকে আমরা এই তিন প্রকার যে ফেল বা ক্রিয়াপদ আছে এর সাথে আমরা পরিচিত হয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এর মাধ্যমে আমাদের আরবি ক্রিয়াপদের যে প্রকারভেদ, এই আরবি ক্রিয়াপদের প্রকারভেদের সাথে আমাদের পরিচয়ের সমাপ্তি ঘটেছিল। তাহলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হলো, এগুলো কি আপনারা সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ? সবাই কি বুঝতে জি, পারছেন? আলহামদুলিল্লাহ, বুঝতে বুঝতে পারছি। পেরেছি। আচ্ছা, একটু দ্রুত হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে কথা? না, ঠিক আছে, আমার মনে আচ্ছা, হচ্ছে ঠিক আছে। জি জি, আমরা যেহেতু আর সময় খুব বেশি বাকি নেই, কিন্তু আমাদের জটিল বা জটিল বলতে একটু আলোচনা সাপেক্ষ টপিক গুলো সামনে আসছে, এই কারণে বেসিক জিনিসটা আমরা খুব দ্রুতই চলে যাচ্ছি, যেন আমরা আমাদের এই ক্লাসেই পুরো টপিকটাকে শেষ করতে পারি ইনশাল্লাহ। তাহলে আপনারা শেষ জাস্ট পর্যন্ত, রিমেম্বার হচ্ছে, আমাদের হ্যাঁ রিমেম্বার জাস্ট, হচ্ছে আর জি জি কিছু জি, না, জাস্ট। প্রত্যেকটা জিনিসই কিন্তু অলরেডি আমরা পড়েছি, তারপরও আমরা এই জাস্ট একটু স্মরণ করিয়ে দেওয়া, কারণ 10টা ক্লাসের রেকর্ড ভিডিও দেখা হয়তো বা 2 দিনে আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো এই কারণে যেন আপনাদের কঠিন মনে না হয়, আপনারা এই ক্লাসের ভিডিওটা দেখলেই যেন আপনাদের মনে হয়ে যায়, যদি পার্টিকুলার কোনো একটা অংশে একটু জটিল মনে হয়, তখন যেন আপনি সেই ক্লাসের ওই নির্ধারিত অংশটা দেখে নিতে পারেন। এই কারণেই মূলত আমরা এই সামারি ক্লাসটার আয়োজন করেছি। তাহলে ক্লাসের শেষ পর্যন্ত আপনাদের সাথে আসলে হয়তোবা মাঝে মাঝে কিছুক্ষণ পরপরই আমরা আনমিউট করার অপশনটা দিব, একটু জানবো যে আপনারা বুঝতে পারছেন কিনা। এছাড়া ক্লাসের শেষে প্রশ্ন উত্তর পর্বের আগে আমরা আর কারো কথা বলার সুযোগ থাকছে না। কারো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা খাতায় লিখে নেবেন, ইনশাআল্লাহ তাআলা আমরা প্রশ্ন উত্তর সেশনে আপনাদের থেকে প্রশ্ন নিব। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যতটুকু এই আমরা স্মরণ করছি, অর্থাৎ পিছনের পড়াটা রিভিশন দিচ্ছি, এই বিষয়গুলো আশা করছি আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা সামনে বাড়ি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা আলোচনা করলাম তা হলো যে আরবি ক্রিয়াপদের পরিচয় জানলাম, এর প্রকারভেদ জানলাম, এবং প্রত্যেকটা প্রকারভেদের সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা নিলাম, যে অতীতকালীন ক্রিয়া আল ফিআলুল মাদি কাকে বলে, আল ফিআলুল মুদারি কাকে বলে, এবং ফিআলুল আমর কাকে বলে, এটা আমরা জানলাম। এরপরে আমরা ধাপে ধাপে আল ফিআলুল মাদি এবং আল ফিআলুল মুদারি, এই দুইটার আমরা বিস্তারিত আলোচনা জেনেছি, এবং মোটামুটি এই দুইটা আমরা সমাপ্তি পর্যায়ে পৌঁছেছিলাম এই 10টা ক্লাসে। তাহলে এই ক্রিয়াপদ অর্থাৎ আল ফিআলুল মাদি এবং আল ফিআলুল মুদারি বুঝতে গিয়ে আমরা দেখেছিলাম যে এই প্রত্যেকটা শব্দ, অর্থাৎ কলা অর্থ সে বলেছে, আর ইয়াকুল অর্থ সে বলবে, বলছে, বলে, এই দুইটা শব্দই গঠিত হয়েছে আরেকটা শব্দ থেকে। তার মানে ওই শব্দটাকে বলা হয় মাজদার। এই ভার্বটা যেই শব্দ থেকে তার জন্ম, ওই শব্দটাকে আমরা বলেছিলাম মাজদার। যেমন আমরা বাংলায় উদাহরণ দিয়েছিলাম, মানে ইবাদত মানে ইবাদত করা, বাংলা শব্দ ইবাদত করা, এই ইবাদত করা শব্দ থেকেই গঠিত হয়েছে ইবাদতকারী, মাহবুদ মানে যার ইবাদত করা হয়, বা আমি ইবাদত করব, তুমি ইবাদত করো, এই জাতীয় ভার বা ক্রিয়াপদ গুলো গঠিত হয়েছে ইবাদত করা এই শব্দ থেকে। তাহলে আমরা বলেছিলাম এই ইবাদত করা শব্দের নাম হচ্ছে মাজদার বা ক্রিয়ামূল। ক্রিয়ামূল মানে এই মূল থেকেই ক্রিয়ার জন্ম হয়েছিল। তারপরে এই ক্রিয়ামূল বা মাজদার এর মধ্যে দিয়ে এটার উদাহরণ বুঝাইতে গিয়ে আমরা বলেছিলাম যে আরবি যত শব্দগুলি আছে, এই সকল শব্দের মধ্যে কিছু থাকে মূল অক্ষর এবং কিছু থাকে অতিরিক্ত অক্ষর। তাহলে কোনটা মূল অক্ষর এবং কোনটা অতিরিক্ত অক্ষর, এটাকে যদি আমরা আলাদা করতে না পারি, তাহলে আরবি ক্রিয়াপদের এই যে অসংখ্য শত শত রূপান্তর, এই রূপান্তর গুলো আমরা মনে রাখতে পারবো না। তাহলে এই রূপান্তর গুলোকে সহজে মনে রাখার জন্য আমরা আরবি ক্রিয়াপদ বা আরবি ভার্বের শব্দমূল যেটা ছিল, এই শব্দমূল বা মাদ্দা বা রুট ওয়ার্ড এর পরিচয় আমরা জেনেছিলাম। তার মানে এই ইবাদত অর্থাৎ ইবাদত করা, এই শব্দ থেকে আবেদ, মাবুদ, আবুদু, না আবুদু, এই জাতীয় শব্দগুলো গঠিত হয়েছে। তাহলে এই ইবাদত এই শব্দটার মূল শব্দ কোনটা, মাদ্দা কোনটা, রুট ওয়ার্ড কোনটা, এটার পরিচয়টা আমরা জেনেছিলাম। তাহলে আমরা বুঝেছিলাম যে শব্দের মূল অক্ষর সমূহকে শব্দমূল বা মাদ্দা বা ক্রিয়ামূল বলে। মূল শব্দমূল বা মাদ্দা বলে শব্দের মূল অক্ষর সমূহকে। যেমন আমরা দেখেছি কিতাব শব্দের মধ্যে যদিও অক্ষর আছে 4টা, কাফতা, আলিফ, বা, কিন্তু এর মূল অক্ষর হচ্ছে 3টা, কাফতা, বা। ঠিক একইভাবে আল আলামিন এই শব্দের মধ্যে মূল অক্ষর 8টা, আলিফ, লাম, আইন, আলিফ, লাম, মিম, ইয়া, নুন।
এই 8টা আলিফ থাকা সত্ত্বেও এখানে মূল অক্ষর মাত্র 3টা, আইন লাম আলিফ, আইন লাম মিম, এই 3টা হচ্ছে মূল অক্ষর। আমরা জেনেছিলাম যে এই আল আলামিন শব্দটা মূলত ছিল আলম, এটা হচ্ছে বহুবচনের শব্দ, তার একবচনের শব্দ ছিল আলম মানে পৃথিবী। আর ওই আলম পৃথিবীর মধ্যে অক্ষর ছিল 4টা, সেখানে আমাদের মূল শব্দ ছিল 3টা, সেটা হচ্ছে আইন লাম মিম। তাহলে এই মাদ্দা বা মূল শব্দমূল কোনটা, মূল অক্ষরগুলো কি কি, এটা বোঝার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে আমরা জেনেছিলাম সাধারণত আরবি ক্রিয়ার মূল অক্ষর 3 থেকে 4টি হয়ে থাকে। তবে পবিত্র কোরআনে এবং আরবি ভাষায় আমরা প্রধানত 3টি মূল অক্ষর বিশিষ্ট শব্দাবলী আমরা দেখে থাকি। এরপরে আমরা এই শব্দের মূল অর্থাৎ মাদ্দা বা শব্দমূল বা রুট ওয়ার্ড এর পরিচয় জানার পর আমরা জেনেছিলাম ক্রিয়ামূল বা মাসদার এর আলোচনা। কি জিনিস এটা? আমরা দেখেছি যে যে শব্দ থেকে ক্রিয়ার উৎপত্তি হয়, তার মানে এই ক্রিয়ার মা যেই শব্দটা, যেই শব্দ থেকে ক্রিয়ার জন্ম, ওই শব্দটাকে আমরা ক্রিয়ামূল বা মাসদার বলে জেনেছি। যেমন দেখেছি যে নাসরা অর্থ সে সাহায্য করেছে, এটা একটা ভার্ব, কিন্তু এই ভার্বটাই শুরুতে ছিল না, এটা অন্য আরেকটা শব্দের পেট থেকে বের হয়েছে, আরেকটা শব্দ থেকে এটা গঠিত হয়েছে, সেই শব্দটা ছিল আন-নাসরু, অর্থ সাহায্য করা। তাহলে এই আন-নাসরু অর্থ যে সাহায্য করা, এটা একটা ওই মানে নাউন বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। এই ক্রিয়া বিশেষ্য থেকেই নাসরা এই ভার্ব বা ক্রিয়াপদটি তৈরি হয়েছে। তাহলে এই শব্দটার নাম হচ্ছে মাসদার, আর এই শব্দটার নাম হচ্ছে ভার্ব। আর এই আন-নাসরুর মধ্যে 5টা অক্ষর আছে, আলিফ লাম নুন সদ র, কিন্তু এই 5টা অক্ষরের মধ্যে সবগুলোই মূল অক্ষর না, আমরা জানি আলিফ লামটা অতিরিক্ত। তাহলে এই শব্দের অন্তর্গত মূল অক্ষর সমূহকে বলে মাদ্দা। তাহলে 3টা পরিভাষা আমরা জেনেছিলাম, একটা হচ্ছে রুট ওয়ার্ড বা মাদ্দা, মানে হচ্ছে যে কোনো শব্দের মূল অক্ষর, আর মাসদার মানে হচ্ছে যেই শব্দ থেকে কোনো একটা ক্রিয়ার জন্ম হয়, আর যেই ক্রিয়াটা এটা আমরা দেখে থাকি ওটাকে আমরা ভার্ব হিসেবে চিনে থাকি। তাহলে আমরা জেনেছি আরবি ভাষায় এই ক্রিয়ামূল অর্থাৎ যেই শব্দ থেকে ক্রিয়ার জন্ম, এই ক্রিয়ামূলই মাসদার নামে পরিচিত। আর এই মাসদার থেকে ভিন্ন ভিন্ন আরবি ক্রিয়াপদের সৃষ্টি হয়। এই আরবি ক্রিয়াপদের মাসদার, মাদ্দা এবং আরবি ক্রিয়াপদের পরিচয় জানার পরে আমরা এই আরবি ক্রিয়াপদের ধাতুরূপ অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ক্রিয়াপদ হচ্ছে এক একটি ধাতু বা এক একটি সিগা। এই সিগা বা ধাতুরূপের ব্যবহার বিধি আমরা কোরআন থেকে দেখেছি, যে সূরা ফিলের সেই পরিচিত আয়াত 3 নম্বর আয়াত, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। এইখানে আরসালা শব্দটি হলো একটি অতীতবাচক ক্রিয়ার এক বচনের একটি সিগা বা ধাতুরূপ, যা প্রেরণ করা এর অর্থ দিচ্ছে। তার মানে এটা অর্থ দিচ্ছে যে আরসালা সে একজন পুরুষ প্রেরণ করেছে, তার মানে এটা সে একজনকে বোঝাচ্ছে। আবার তারা দুইজনকে বোঝানোর জন্য আমরা জানি ভিন্ন শব্দ আছে, এবং তারা সকলকে বোঝানোর জন্য ভিন্ন শব্দ আছে। তাহলে আমরা কি বুঝলাম? যে যে কোনো ভার, যে কোনো ভার্ব, এটা অতীতকালের হোক, বর্তমান কালের হোক, কিংবা ভবিষ্যৎ কালের হোক, যে কোনো ভার্বের যে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রূপ, এই আলাদা আলাদা প্রত্যেকটা রূপকে আমরা এক একটা ধাতু বা সিগা নামে আমরা চিনে থাকি। তাহলে এটার ব্যবহার বিধিটা আমরা কোরআন থেকে জানার পরে আমরা এই সিগা বা ধাতুরূপ এর পরিচয়টাও আমরা শাস্ত্রীয় আকারে জেনেছিলাম। যে সিগা এর সংজ্ঞা ও ব্যাখ্যা, আমরা সিগা এর সংজ্ঞা ও ব্যাখ্যার ক্ষেত্রে দেখেছিলাম যে নির্দিষ্ট কালে, অর্থাৎ সেটা হতে পারে অতীতকাল কিংবা বর্তমান কাল অথবা ভবিষ্যৎকাল, এই নির্দিষ্ট কালে ক্রিয়ার এক বচন, দ্বিবচন ও বহু বচনের পুরুষ ও স্ত্রী লিঙ্গের বিভিন্ন রূপকে ক্রিয়ার ধাতুরূপ বা সিগা বলে। মানে কি? মানে হচ্ছে সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ, সে একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা সকল মহিলা, তুমি একজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ, তোমরা সকল পুরুষ, তুমি একজন মহিলা, তোমরা দুইজন মহিলা, তোমরা সকল মহিলা, আমি, আমরা। এই যে আমরা এখানে 14টা সাবজেক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ 14 ধরনের ব্যক্তি দেখতে পাচ্ছি। তো আমাদের যদি প্রয়োজন পড়ে যে কোনো একটা কাজ এই 14 শ্রেণীর কোনো একটা ব্যক্তি করেছে, তাহলে এটা বোঝানোর জন্য যে কোন শ্রেণীর লোকেরা করেছে, সে একজন পুরুষ এই শ্রেণীর লোকেরা করেছে, না তারা দুইজন পুরুষ করেছে, না তারা সকল পুরুষ করেছে, কারা এই কাজটা করেছে, এটা বোঝানোর জন্য আমাদের নির্দিষ্ট ক্যাটাগরির একটা ভার্ব বা সিগা আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই প্রত্যেকটা সাবজেক্টকে বোঝানোর জন্য আমরা যে আলাদা আলাদা ভার্ব ব্যবহার করে থাকি, এই প্রত্যেকটা আলাদা আলাদা ভার্বই হলো এক একটা সিগা বা ধাতুরূপ। তাহলে আমরা বুঝতে পারলাম
যে ক্রিয়ার রূপসমূহের মধ্যে কয়েকটা মানদণ্ডের ভিত্তিতে পার্সন, নাম্বার এবং জেন্ডার, এই 3 মানদণ্ডের ভিত্তিতে 14টা রূপ ধারণ করে। আর এই 14টা রূপের প্রত্যেকটা রূপকে এক একটা ধাতু বলে বা এক একটা সিগা বলে। এটা আশা করি আপনাদের সবারই মনে হয়েছে, আলহামদুলিল্লাহ। তা আমরা জেনেছি আরবি ভাষায় এই ধরনের, আচ্ছা, আমরা অলরেডি আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং আমরাই আপনাদেরকে রেকর্ড প্রোভাইড করবো। সুতরাং আমরা অন্য কারো পার্সোনাল ভাবে রেকর্ড করার প্রয়োজন নেই। আপনারা সবাই শুধু ক্লাসে মনোযোগ দেন, কারণ যেহেতু খুব ফাস্ট আমরা আগাচ্ছি, যদি আপনি কোনো একটা অংশে আপনি মনোযোগ হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আর আপনি ধরতে পারবেন না। আমরা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছি। দেখবেন যে আগের মানে আমরা প্রেজেন্টেশন আর আজকেরটা একটু ভিন্ন। আমরা এইখানে আরো সুন্দরভাবে সিকোয়েন্স মেনটেন করে আমরা এখানে সামনে বাড়ছি। আচ্ছা, তো আমরা দেখেছি যে আরবি ভাষায় এই ধরনের ক্রিয়ার ধাতুরূপ বা সিগা রয়েছে মোট 14টি। যেমন ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা। আমরা এই 14টা রূপ বা 14টা সিগা এটা আমরা এখানে দেখতে পেয়েছি এক নজরে। আর এটাই হলো আরবি ভাষায় এই ধরনের ক্রিয়ার 14টা রূপ থেকে থাকে। আমরা এখানে অতীতকালীন 14টা রূপ দেখে আমরা এটার উদাহরণটা দেখেছি। তো এই যে 14টা রূপ, অতীতকালীন ক্রিয়া দিয়ে আমরা আরবি ভাষায় ক্রিয়াপদের যে 14টা রূপের সাথে পরিচিত হয়েছিলাম, এই পিছনের 14টা রূপকে ভালোভাবে বোঝার জন্য আমরা এই প্রত্যেকটা সিগা, এই 14টা সিগা এই সম্পর্কে ভালোভাবে ধারণা নেওয়ার জন্য, আরো চমৎকার ভাবে আয়ত্ত করার জন্য আমরা সিগা সম্পর্কিত গুরুত্বপূর্ণ 8টি পরিভাষা জেনেছিলাম। প্রথম পরিভাষাটা ছিল ওয়াহিদ। দেখেন এখানে লেখা আছে যে আরবি শব্দের গঠন ও রূপান্তর শিখতে ও বুঝতে কয়েকটি পরিভাষা জানা খুবই প্রয়োজন। তার মানে এই পরিভাষাগুলো যদি আপনি না জানেন তাহলে এই যে আরবি শব্দের মধ্যে ছোট ছোট কিছু পরিবর্তনের দ্বারা এটা নতুন আরেকটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে। কোন শব্দ তৈরি হচ্ছে ওই নতুন শব্দটাকে আপনি ভালোভাবে চিনতে পারবেন না যদি এই পরিভাষাগুলো যদি আপনার জানা না থাকে। তাহলে এই জন্য সুবিধার্থে আমরা এই 8টি পরিভাষা জেনেছিলাম। 1 নম্বর পরিভাষাটা ছিল ওয়াহিদ, মানে এক, যেমন আল্লাহ মানে এক আল্লাহ। দ্বিতীয়তে ছিল পরিভাষা তাসনিয়া, মানে 2, যেমন আইনানি অর্থ 2 চোখ। তারপরে শব্দটা ছিল জমা, মানে 2-এর অধিক, যেমন রুসুলুন মানে রসুলগণ। তারপরে শব্দটা ছিল মুজাক্কার অর মানে পুরুষবাচক শব্দ। তার মানে যেই শব্দ পুরুষবাচক হয় সেটাকে আমরা বলেছিলাম মুজাক্কার। যেমন মালিকুন মানে বাদশাহ, এটা একটা পুরুষবাচক শব্দ। আর মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ, মানে যেই শব্দটা স্ত্রীবাচক কোনো কিছু বোঝায় সেটাকে আমরা মুয়ান্নাস হিসাবে জেনেছিলাম। এবং আমরা যেমন আল জিন্নাহ মানে জিন জাতি। তো এই মুজাক্কার এবং মুয়ান্নাসের আলোচনার মধ্যে আমরা একটা কথা বলেছিলাম যে মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ। এটা জরুরি নয় যে ওই শব্দটা পুরুষকেই বুঝাইতে হবে অথবা মহিলাকে বুঝাইতে হবে, এটা জরুরি নয়। বরং পুরুষ ও স্ত্রীবাচক শব্দে আমরা বিভক্ত করেছিলাম, কারণ আরবিতে যেমন আমরা বলি পুরুষ সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু, আর মহিলা সাহাবীদের ক্ষেত্রে বলি রাদিয়াল্লাহু আনহা। এই যে আনহু এবং আনহা, এই যে হু এবং হা এর পরিবর্তনটা হচ্ছে, এটা কেন হচ্ছে? পূর্বের শব্দটা কি পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ? পুরুষবাচক শব্দ থাকলে পুরুষবাচক সর্বনাম আসবে হু, আর স্ত্রীবাচক শব্দ থাকলে স্ত্রীবাচক সর্বনাম আসবে হা। তার মানে পুরুষবাচক এবং স্ত্রীবাচক হওয়াটা, এই হওয়ার কারণে আরবি সর্বনাম কিংবা আরো নানান ধরনের কিছু পরিবর্তন হয়। তো এই কারণে আমাদের এটা জানাটা খুবই জরুরি যে কোন শব্দটা পুরুষবাচক শব্দ আর কোন শব্দটা স্ত্রীবাচক শব্দ, যেন আমরা ওই শব্দ সম্পর্কিত সর্বনামগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। তাহলে এই 8টা পরিভাষার প্রথম 5টা পরিভাষা ওয়াহিদ, তাসনিয়া, জমা, মানে এক বচনকে ওয়াহিদ বলে, দ্বিবচনকে তাসনিয়া বলে এবং বহু বচনকে জমা বলে। পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলে, স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলে। এটা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের 8টি পরিভাষার তৃতীয় পরিভাষাটা ছিল উপস্থিত বা হাজির, মানে হচ্ছে উপস্থিত ব্যক্তিকে হাজির বলে, যেমন আনতা মানে তুমি, অনুপস্থিত ব্যক্তিকে গায়ব বলে, যেমন হুয়া মানে সে, আর বক্তা অর্থাৎ যে কথা বলে সে নিজে হলো বক্তা। তাহলে এই বক্তা নিজে হলো মুতাকাল্লিম, মুতাকাল্লিম, মুতাকাল্লিম। যেমন আনা মানে আমি, তার মানে এই আনতা শব্দটা তুমি কে বোঝাচ্ছে, উপস্থিত কাউকে বোঝাচ্ছে, সুতরাং এটা হাজিরের শব্দ। হুয়া মানে সে, তার মানে সে মানে এখানে কেউ উপস্থিত নাই, তাহলে অনুপস্থিত ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং এটা হবে গায়ব। আর মুতাকাল্লিম মানে বক্তা হলো নিজে।
যেমন আনা মানে আমি, এটা নিজের সম্পর্কে বোঝাচ্ছে, সুতরাং এই আনা শব্দটা হলো মুতাকাল্লিম এর শব্দ। তো এই যে অতীতকালীন 14টা রূপ আমরা একটু আগে দেখেছি, যেটা আমরা সিগা বা ক্রিয়ার ধাতু রূপের অধ্যায়ে দেখেছি, এই জিনিসটাকেই আমরা আরো ভালো করে আয়ত্ত করার জন্য আমরা এক নজরে 14টা সিগাকে এখন আমরা কয়েকটা নজরে নিয়ে এসেছি। আমরা দেখেছিলাম অতীতকালীন ক্রিয়ার রূপ সমূহ। তা আমরা এই 14টা রূপ বা 14টা সিগা যা আমরা পূর্বের স্লাইডে এক নজরে দেখেছি, এই যে এখানে আমরা এক নজরে 14টা সিগা দেখেছি, এক নজরে দেখে যেহেতু আমাদের প্রথম দিন আয়ত্ত হবে না, এই কারণে আমরা পরবর্তীতে এই নজরগুলোকে বাড়িয়েছি, আমরা 3 বা 4 নজরে আমরা দেখার চেষ্টা করেছি। তো খেয়াল করেন, আমরা এখানে দেখেছিলাম যে আল ফাতহু খোলা, এই মাজদার বা ক্রিয়ামূল দিয়ে আমরা ফিআলুল মাদি বা অতীতকালের 14টা রূপের ব্যবহার দেখানো হলো, অর্থাৎ আমরা দেখাইলাম। যেমন 1 নাম্বার শব্দটা ছিল ফাতাহা, অর্থ সে একজন পুরুষ খুলেছে। এটা শুধুমাত্র মূল অক্ষর এখানে আছে, আর এই মূল অক্ষরের শেষে একটা আলিফ বাড়িয়ে দিয়ে শব্দটা হয়ে গিয়েছিল ফাতাহা, অর্থ তারা দুইজন পুরুষ খুলেছে। এবং শেষে একটা ওয়াও আলিফ বাড়িয়ে দিয়ে শব্দটা হয়েছিল ফাতাহু, অর্থ তারা সকল পুরুষ খুলেছে। এবং মূল অক্ষরের শেষে একটা তা সাকিন বাড়িয়ে দিয়ে শব্দটা রূপান্তরিত হয়েছিল ফাতাহাত রূপে, যার অর্থ হলো সে একজন মহিলা খুলেছে। এবং পরবর্তীতে মূল অক্ষরের শেষে তা আলিফ যোগ করে নতুন আরেকটা শব্দ আমরা পেয়েছিলাম ফাতাহাতা, যার অর্থ ছিল তারা দুইজন মহিলা খুলেছে। এবং শব্দের শেষে অর্থাৎ মূল অক্ষরের সাথে নুন জবর না যোগ হয়ে যে আমরা নতুন একটি শব্দ পেয়েছিলাম ফাতাহনা, যার অর্থ ছিল সে তারা সকল মহিলা খুলেছে। তার মানে আমরা এখানে 6টা শব্দ দেখতে পেলাম, যেই 6টা শব্দ অনুপস্থিত ব্যক্তিদেরকে বোঝাচ্ছে সে তারা, এবং কোনোটা একজনকে বোঝাচ্ছে, কোনোটা দুইজনকে বোঝাচ্ছে, কোনোটা তিনজনকে বোঝাচ্ছে, কোনোটা পুরুষকে বোঝাচ্ছে, কোনোটা মহিলাকে বোঝাচ্ছে। এরপরে আমরা 7 থেকে 12 পর্যন্ত আরো 6টা রূপের সাথে পরিচিত হয়েছিলাম। 7 নাম্বার রূপটা ছিল ফাতাহাত, ফাতাহতা, অর্থ তুমি একজন পুরুষ খুলেছো, তার মানে শব্দের শেষে তা জবর ছিল। আর 8 নাম্বার শব্দটা ছিল ফাতাহতুমা, তার মানে মূল অক্ষরের পরে শব্দটা ছিল তুমা, আর আমরা জানি তুমা থাকলে দুইজনকে বোঝায়, সুতরাং ফাতাহতুমা মানে তোমরা দুইজন পুরুষ খুলেছো। এবং ফাতাহতুম 9 নাম্বার শব্দটা ছিল, শব্দের শেষে ছিল তুম, এই তুম এসে বুঝিয়েছে যে তোমরা সকল পুরুষ খুলেছো। আর যদি মূল অক্ষরের সাথে তাজের তি যোগ হয়, তাহলে নতুন আরেকটা শব্দ আমরা পেয়েছিলাম, সেই শব্দটা ছিল ফাতাহতি, অর্থ তুমি একজন মহিলা খুলেছো। এবং পরবর্তীতে আমরা তুমা যোগ হয়ে নতুন আরেকটি শব্দ পেয়েছিলাম ফাতাহতুমা, অর্থ তোমরা দুইজন মহিলা খুলেছো। এবং শব্দের শেষে তুন্না দেখে আমরা নতুন আরেকটি শব্দ পেয়েছিলাম ফাতাহতুন্না, যার অর্থ ছিল তোমরা সকল মহিলা খুলেছো। তার আশা করি আমরা এই যে উপস্থিত তুমি তোমরা পুরুষ এবং মহিলাদেরকে বোঝানোর জন্য 1 2 3 এর ভিত্তিতে 6টা যে রূপ হয়েছে, এই রূপগুলোর অর্থটা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা নিজেদের বোঝানোর জন্য আরো 2টা শব্দ, একটা ছিল ফাতাহতু, অর্থ আমি খুলেছি, আর 2 নাম্বার শব্দ ছিল ফাতাহনা, অর্থ আমরা খুলেছি। তার মানে শব্দের শেষে তু অতিরিক্ত হয়েছে, আর দ্বিতীয়টাতে শব্দের শেষে নুন আলিফ জবর না অতিরিক্ত হয়েছে। তাহলে এই 2টা অতিরিক্ত হয়ে অর্থটা দিচ্ছে এখানে হবে আমি অথবা আমরা। তাহলে এইখানে আমরা এই আরবি ক্রিয়াপদের 14টা রূপ আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তো এই 14টা রূপ দেখার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই 14 রূপের মধ্যে সর্বপ্রথম জন্ম হয়েছে এই ফাতাহা রূপটার। তার মানে যেখানে শুধুমাত্র শব্দের মূল অক্ষর থাকে, এই রূপটাই হচ্ছে মূল রূপ। আর এই রূপের শেষেই নানান এক বা একাধিক অক্ষরকে যুক্ত করে আরো নতুন নতুন রূপ তৈরি করা হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম অতীতকালীন 14টা ক্রিয়ার প্রথম রূপটাই হলো মূল রূপ, আর পরবর্তী রূপ 13টা রূপ হলো তার তার থেকে প্রথম রূপ থেকেই গঠিত শব্দ। তাহলে এই অতীতকালীন ক্রিয়ার যে রূপান্তর সমূহ হলো, এই রূপান্তর সমূহ অর্থাৎ একটা মূল শব্দ থেকে বাকি 13টা মূল শব্দ কিভাবে গঠন হলো, এই জিনিসটা আমরা জেনেছিলাম যে অতীতকালীন ক্রিয়ার মূল শব্দ হলো ফাআলা, অর্থ সে একজন পুরুষ করেছে। এই মূল শব্দের শেষে এক বা একাধিক অক্ষর যুক্ত করে বিভিন্ন পার্সন, জেন্ডার এবং নাম্বারের ভিত্তিতে বাকি 13টি সিগা বানানো হয়। মানে কি? মানে হলো মূল শব্দ ফাআলা, অর্থ সে একজন পুরুষ করেছে, এই ফাআলা এর শেষে, আমরা জানি অতীতকালের শব্দের শুরুতে কোনো পরিবর্তন হয় না, শেষে পরিবর্তন হয়। তাহলে এই ফাআলা শব্দের শেষে এক বা একাধিক অক্ষর যোগ করেই নতুন নতুন রূপ তৈরি হবে, নতুন নতুন শব্দ তৈরি হবে। এখন এক বা একাধিক অক্ষর যোগ করব কিসের ভিত্তিতে? সেটা হতে পারে বিভিন্ন পার্সন,
যেটা কি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন না থার্ড পার্সন এই ভিত্তিতে, অথবা জেন্ডার এটা কি স্ত্রীবাচক শব্দ নাকি পুরুষবাচক শব্দ, অথবা এটা কোন শব্দ, একজন না দুইজন না তিনজন, এই নাম্বারের ভিত্তিতে আমরা এখানে নতুন নতুন আলামত বা নিদর্শন যোগ করে বাকি রূপগুলা পেয়ে থাকি। যেমন আমরা এখানে দেখেছি অতীতবাচক ক্রিয়ার মূল শব্দ ফাআলা, সে একজন পুরুষ করেছে, এর সাথে যদি সুকুন যুক্ত তাকে অক্ষরটি যুক্ত করা হয় তাহলে শব্দটা হবে ফাআলাত, অর্থ সে একজন মহিলা করেছে নামে নতুন একটি শব্দ পাওয়া যাবে। এভাবেই মূল শব্দ ফাআলা এর শেষে বিভিন্ন সব পার্সন জেন্ডার এবং এই পার্সন জেন্ডার এবং নাম্বারের নির্দেশক চিহ্ন আলিফ ওয়াও আলিফ তা নুন তা তুমা তুম তি তুন না তু না, এই নিদর্শনগুলো যোগ করে আমরা নতুন নতুন শব্দ আমরা পেয়ে থাকি, বাকি 13টা রূপ পেয়ে থাকি। সুতরাং এই অতীতকালীন 14টা ক্রিয়া বা 14টা সিগা এই 11টি নির্দেশক চিহ্ন যোগ করে বানানো হয়, এটা আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমাদের আরবি যে অতীতকালীন ক্রিয়ার যে 14টা রূপ, এই 14টা রূপের সাথে আমাদের পরিচয় হয়েছিল, অর্থাৎ 14টা রূপের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, কোন পরিবর্তনের দ্বারা নতুন রূপ তৈরি হচ্ছে, এটা আমরা জেনেছি। পরবর্তীতে এই 14টা রূপকে আরো সহজে মনে রাখার জন্য এবং আমরা যেন কোরআনের যে কোনো শব্দ দেখে এই 14টা রূপের কোন রূপ এবং এটার পরিচয় কি, এটা কি একজনকে বোঝাচ্ছে না দুইজনকে বোঝাচ্ছে না তিনজনকে বোঝাচ্ছে, এই শব্দটা কি অনুপস্থিত কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না উপস্থিতকে বোঝাচ্ছে নাকি নিজেকে বোঝাচ্ছে, এই এতগুলো প্রশ্নের উত্তর যেন আমরা এক কথায় নামের মধ্য দিয়ে দিয়ে দিতে পারি, এই কারণে আমরা এই সিগা এর আরবি পরিভাষা সমূহ অর্থাৎ এই 14টা সিগার যে আরবি নামগুলো আছে এই আরবি নামগুলো আমরা জেনেছিলাম। তো এই আরবি নামগুলো জানতে গিয়ে আমরা বলেছি যে ক্রিয়ার একবচন দ্বিবচন ও বহু বচনের পুরুষ ও স্ত্রী লিঙ্গের বিভিন্ন রূপকে বোঝানোর জন্য 14টি সিগা ব্যবহার করা হয়ে থাকে, যা আমরা অলরেডি জানি। তো এই 14টা সিগার আমরা প্রত্যেকটা সিগার কোনটার কি নাম এটা আমরা জেনেছি, এই নামগুলো যেন জানতে সহজ হয়, এই কারণেই মূলত আমরা ওই সিগার সম্পর্কিত গুরুত্বপূর্ণ 8টি পরিভাষা জেনেছিলাম, ওয়াহিদ তাসনিয়া জমা মুজাক্কার মুয়ান্নাস হাজির গায়ব মুতাকাল্লিম, এই 8টা পরিভাষার আলোকে আমরা এই নতুন নতুন প্রত্যেকটা শব্দের আমরা নাম জেনেছি। তো দেখেন খেয়াল করেন 1 নাম্বার শব্দটা ছিল ফাতাহা, তার মানে সে একজন পুরুষ খুলেছে, এই শব্দটা সে বোঝাচ্ছে তার মানে এটা অনুপস্থিত। তাহলে এই দ্বিতীয় শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফাতাহা মানে তারা দুইজন পুরুষ খুলেছে, এখানে তারা এটা অনুপস্থিত। এবং তৃতীয় শব্দটা দেখতে পাচ্ছি ফাতাহু তারা সকল পুরুষ খুলেছে। সুতরাং এই 3টা শব্দের মধ্যেই সে একজন তারা দুইজন তারা সকল, সে তারাকে পাচ্ছি, আর সে তারা কোনো উপস্থিত ব্যক্তিকে বোঝায় না বরং অনুপস্থিত ব্যক্তিদেরকে বোঝানোর জন্যই সে তারা এই 2টা সর্বনাম ব্যবহার করা হয়। তাহলে অনুপস্থিত ব্যক্তি অনুপস্থিত এটার মানে অলরেডি আমরা জানি গায়ব, সুতরাং এই 3টা শব্দের নামের একটা অংশ আমরা পেয়ে গেলাম গায়ব। তারপর আমরা পেয়েছিলাম প্রথম শব্দে একজন পুরুষ, দ্বিতীয় শব্দে পেয়েছিলাম দুইজন পুরুষ, আর তৃতীয় শব্দে পেয়েছিলাম সকল পুরুষ। আর আমরা অলরেডি জানি একজন মানে ওয়াহিদ, দুইজন মানে তাসনিয়া, সকল মানে জমা। সুতরাং আমরা এই শব্দগুলোর দ্বিতীয় অংশটাও নামের পেয়ে গেলাম, প্রথম শব্দটা হচ্ছে ওয়াহিদ যেহেতু একজনকে বোঝাচ্ছে, দ্বিতীয় শব্দটা হচ্ছে তাসনিয়া যেহেতু এটা দুইজনকে বোঝাচ্ছে, এবং তৃতীয় শব্দটা হচ্ছে জমা যেহেতু এটা একাধিক বা সকলকে বোঝাচ্ছে। আর যেহেতু এই প্রত্যেকটা শব্দই হচ্ছে পুরুষবাচক শব্দ, একজন পুরুষকে বোঝাচ্ছে, এই কারণে এই প্রত্যেকটা শব্দই হচ্ছে মুযাক্কার বা পুরুষবাচক শব্দ। সুতরাং আমরা জেনেছিলাম ফাতাহা এই শব্দটার নাম হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়ব, যার অর্থ অনুপস্থিত পুরুষবাচক একজন, আর ফাতাহা এই শব্দটার নাম হচ্ছে বা এই ভার্বটার নাম হচ্ছে তাসনিয়া মুযাক্কার গায়ব, তার মানে অনুপস্থিত পুরুষবাচক দুইজন, এবং ফাতাহু মানে তারা সকল পুরুষ খুলেছে, এই শব্দটা বা এই ভার্বটার নাম হচ্ছে জমা মুযাক্কার গায়ব তথা অনুপস্থিত পুরুষবাচক 2 এর অধিক। এরপরে আমরা এই 3টা শব্দ যদি অলরেডি বুঝে থাকি তাহলে বাকি শব্দগুলো বোঝাটা আমাদের জন্য খুব ইজি, আপনারা অলরেডি বুঝেন জানেন আয়ত্ত করেছেন, আমি জাস্ট পরীক্ষার সুবিধার্থে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। 4 নাম্বার শব্দটা ছিল ফাতাহাত মানে সে একজন মহিলা খুলেছে, এখানে শুধুমাত্র মহিলার পরিবর্তন হবে, সুতরাং এই শব্দের নাম হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়ব অনুপস্থিত স্ত্রীবাচক একজন। তারপরে শব্দটা ছিল ফাতাহাতা তারা দুইজন মহিলা খুলেছে, তার মানে এই শব্দটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গায়ব অনুপস্থিত স্ত্রীবাচক দুইজন। তারপরে শব্দটা ছিল ফাতাহনা তারা সকল মহিলা খুলেছে, তার মানে এইখানে
তারা সকল এটা বোঝানোর জন্য আমরা জমা শব্দটাকে এনেছিলাম, সুতরাং এই শব্দের নাম পেয়েছিলাম জমা মুয়ান্নাস গায়ব, অনুপস্থিত স্ত্রীবাচক দুইয়ের অধিক। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আশা করছি আপনারা এই 6টা শব্দের নাম এটা আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো এই 6টা যদি বুঝে থাকেন, এই 6টা ছিল অনুপস্থিত ব্যক্তিদেরকে বোঝানোর জন্য, পরবর্তী 6টা পাবো আমরা উপস্থিত ব্যক্তিদেরকে বোঝানোর জন্য। খুব সিম্পল বিষয়। যেমন আমরা দেখতে পাচ্ছি ফাতাহতা মানে তুমি একজন পুরুষ খুলেছো, এখানে যেহেতু এটা তুমি, সুতরাং এই শব্দগুলো হচ্ছে হাদির। আর যেহেতু একজন এই কারণে ওয়াহিদ, পুরুষ যেহেতু এই কারণে মুযাক্কার, সুতরাং এই শব্দের নাম ছিল আরবি নাম ওয়াহিদ মুযাক্কার হাদির, উপস্থিত পুরুষবাচক একজন। 2 নাম্বার শব্দটা ছিল ফাতাহতুমা, তোমরা দুইজন পুরুষ খুলেছো, যেহেতু তোমরা দুইজন, সুতরাং তাসনিয়া মুযাক্কার হাদির, উপস্থিত পুরুষবাচক দুইজন। এবং ফাতাহতুম মানে তোমরা সকল পুরুষ খুলেছো, এখানে যেহেতু তোমরা সকল তার মানে জমা, সুতরাং আর যেহেতু পুরুষ তার মানে মুযাক্কার, আর যেহেতু তোমরা সুতরাং এটা উপস্থিত হাদির। সুতরাং এই ফাতাহতুম এই শব্দটার নাম হলো জমা মুযাক্কার হাদির, উপস্থিত পুরুষবাচক দুইয়ের অধিক। তাহলে আমরা আশা করছি এই 7, 8, 9 এই 3টা শব্দের নামটাও আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরপরে 10 নম্বর শব্দটা ছিল শুধুমাত্র মহিলাদের জন্য বোঝানোর, 10, 11, 12। সুতরাং এই শব্দগুলো মুয়ান্নাস, কিন্তু পার্থক্যটা হচ্ছে আগের গুলো ছিল মুযাক্কার আর এই 3টা শব্দ হচ্ছে মুয়ান্নাস। আগের শব্দগুলো ছিল হাদির, এই শব্দগুলো হাদির, কারণ হাদির মানে উপস্থিত, আর তুমি তোমরা হচ্ছে উপস্থিত বোঝানোর এই সর্বনাম। তাহলে খেয়াল করেন, ফাতাহতি অর্থ তুমি একজন মহিলা খুলেছো, তাহলে যেহেতু এখানে মহিলা, সুতরাং শুধুমাত্র মুয়ান্নাস চেঞ্জ হবে। এই শব্দের আরবি নাম হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়ব হাদির। ওয়াহিদ মানে একজন, মুয়ান্নাস অর্থ স্ত্রীবাচক, আর হাদির মানে উপস্থিত। তার মানে ওয়াহিদ মুয়ান্নাস হাদির, উপস্থিত স্ত্রীবাচক একজন। তারপরে শব্দটা ছিল ফাতাহতুমা, তোমরা দুইজন মহিলা করেছো, সুতরাং যেহেতু তোমরা দুইজন, তাসনিয়া, এটার আরবি নাম হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস হাদির, উপস্থিত স্ত্রীবাচক দুইজন। এবং 12 নম্বর শব্দটা ছিল ফাতাহতুন্না, তোমরা সকল মহিলা খুলেছো, এটা হচ্ছে জমা মুয়ান্নাস হাদির, অর্থাৎ উপস্থিত স্ত্রীবাচক দুইয়ের অধিক। এবং 13 নাম্বার শব্দটা আমরা দেখেছিলাম ফাতাহতু মানে আমি খুলেছি, যেহেতু এটা আমি বোঝাচ্ছে এবং আমি একজন, এই কারণে আমি নিজে, আর নিজেকে বলে মুতাকাল্লিম, আর যেহেতু একজন, একজন হলো ওয়াহিদ, সুতরাং এই শব্দের নাম হলো ওয়াহিদ মুতাকাল্লিম, নিজে একজন। আর 14 নম্বর শব্দটা ছিল ফাতাহনা, অর্থ আমরা খুলেছি, যেহেতু আমরা, সুতরাং এটা বহুবচন, আর বহুবচনের আরবি নাম হচ্ছে জমা, আর যেহেতু আমরা অর্থাৎ নিজেরা, আর নিজেদেরকে বলা হয় মুতাকাল্লিম, সুতরাং এই ফাতাহনা আমরা খুলেছি এই শব্দের আরবি নাম হচ্ছে জমা মুতাকাল্লিম, নিজেরা একের অধিক। সুতরাং এই আলোচনার মাধ্যমে আমরা অতীতকালীন ক্রিয়ার যে 14 রূপ, এই 14 রূপের কোনটার কি নাম, এই নামটা আমরা জেনেছি। এবং ইতিপূর্বে আমরা অলরেডি হালকাভাবে জেনেছি যে এই যে 14টা রূপ, এর মধ্যে প্রথম যে রূপ, যেই রূপের মধ্যে শুধুমাত্র মূল অক্ষরগুলো থাকে, ওই রূপটাই হচ্ছে মূল রূপ, আর বাকি রূপগুলো হচ্ছে পরবর্তীতে রূপ, অর্থাৎ তা ওই মূল রূপের মধ্যেই এক বা একাধিক অক্ষর বৃদ্ধি করেই বাকি রূপগুলোকে তৈরি হয়েছে। এটা আমরা অলরেডি একবার দেখেছি। তারপরও বোঝার সুবিধার্থে আমরা এখানে মূল ক্রিয়াটা কোনটা, যাকে আরবিতে মুজাররাদ বলে, এটার উদাহরণটা আমরা দেখেছি। যেমন আমরা বলেছিলাম যে ক্রিয়ার সবচেয়ে সহজ রূপ, যেই রূপটা সবচেয়ে সহজ, ওই রূপটাকেই মুজাররাদ বা মূল ক্রিয়া বলে। এই রূপটা কেন সহজ? কারণ এই রূপে শুধু শব্দের মূল অক্ষর সমূহ থাকে, অতিরিক্ত কোনো কিছুই থাকে না। আর এই ক্রিয়ার সহজ রূপটি হলো অতীতকালের পুরুষবাচক শব্দের নাম পুরুষ তথা থার্ড পার্সনের এক বচন, এটাকে আমরা বলেছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেমন আমরা কিছু মূল ক্রিয়া দেখেছিলাম, ফাতাহা যেখানে শুধু মূল অক্ষর আছে, তার অর্থ হচ্ছে সে একজন পুরুষ করেছে। নাসরা অর্থ সে একজন পুরুষ সাহায্য করেছে। সামিয়া অর্থ সে একজন পুরুষ শুনেছে। দরাবা অর্থ সে একজন পুরুষ প্রহার করেছে। সুতরাং এই প্রত্যেকটা শব্দই হচ্ছে আরবি ক্রিয়াপদ বা আরবি ক্রিয়ার সবচেয়ে সহজ শব্দ, কারণ এই শব্দের মধ্যে শুধুমাত্র মূল অক্ষরগুলোই আছে, অতিরিক্ত কোনো অক্ষর নাই। আর আমরা বলেছিলাম যে এই যে মূল শব্দটা থেকেই বাকি যে শব্দগুলো তৈরি হলো, এটা আমরা অলরেডি পিছনে দেখেছি যে মূল শব্দ ফাআলা থেকে বাকি যে সবগুলো শব্দ তৈরি হলো, এটা কিভাবে তৈরি হয়েছে? ওই মূল শব্দ ফাআলা এর শেষে আলিফ, তা, ইয়া, নুন এরকম নানান ধরনের 11টা নির্দেশক চিহ্ন যোগ করেই বাকি শব্দগুলো তৈরি হয়েছিল। তাহলে এই যে মূল ক্রিয়া থেকে যে অন্যান্য শব্দগুলো তৈরি হয়েছে, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই আমরা এই সিগা, এই ছক বা এই চার্ট আকারে আমরা দেখিয়েছি, যেন আপনাদের জন্য বুঝতে সহজ হয়। যেমন লেখা আছে এখানে, মূল ক্রিয়ার সাথে অতিরিক্ত অক্ষর, হরকত এবং প্রতীক যোগ বা পরিবর্তন করে বাকি শব্দগুলো তৈরি হয়।
তার মানে ক্রিয়ার যে 14টা রূপ দেখেছি, এখানে যেটা মূল রূপ আছে, এই মূল রূপের সাথে হয় অতিরিক্ত কোনো অক্ষর যোগ করবেন, অথবা কোনো প্রতীক যোগ করবেন, অথবা হরকতের পরিবর্তন করবেন। এর মাধ্যমে আমাদের নতুন নতুন শব্দ তৈরি হবে। এবং আমরা এখানে দেখার চেষ্টা করেছিলাম যে কোন শব্দ থেকে কোন শব্দটা হচ্ছে এবং তার মধ্যে কি পরিবর্তন হওয়ার কারণে নতুন শব্দ হচ্ছে। তো আমরা দেখেছি মূল ক্রিয়া ছিল ফাতাহা, অর্থ সে খুলেছে। এর শেষে ওয়াও আলিফ যোগ করার কারণে এই পরিবর্তিত রূপের অর্থ হচ্ছে তারা খুলেছে। সুতরাং এইখানে পরিবর্তনের ধরনটা হয়েছে অতিরিক্ত অক্ষর যোগ। ঠিক একইভাবে ফাতাহা অর্থ সে খুলেছে, এই শব্দ থেকে গঠিত হয়েছে ফাতাহাত, ফাতাহতা, মানে শব্দের শেষে তা যুক্ত হয়েছে, তার মানে অর্থ হয়েছে তুমি খুলেছো। সুতরাং এখানেও আমরা অতিরিক্ত অক্ষর যোগ এই পরিবর্তন দেখতে পাচ্ছি। পরের শব্দটা ছিল ফাতাহা, অর্থ সে খুলেছে। আর এর থেকে জন্ম হওয়া বা তৈরি হওয়া আরেকটা শব্দ আমরা দেখেছি ফাতাহতু, অর্থ আমি খুলেছি। তাহলে এইখানে যে আমি খুলেছি, এই যে পরিবর্তিত রূপটা, এই পরিবর্তিত রূপটা কেন আমরা এই আমি খুলেছি অর্থটা নিতে পারলাম? কারণ এই শব্দের শেষে একটা তা পেশ যোগ হয়েছে, সুতরাং এখানেও অতিরিক্ত অক্ষর যোগ হয়েই পরিবর্তনটা হয়েছে। আচ্ছা, তারপর আমরা পরবর্তীতে দেখতে পেয়েছিলাম যে ফাতাহা, এই মূল শব্দ ফাতাহা অতীতকালের ক্রিয়া, এর থেকেই গঠিত হয়েছিল ইয়াফতাহু এই শব্দটি, যার অর্থ ছিল সে খুলবে, খুলছে, খুলে। আর আমরা অলরেডি জানি যে ফাতাহা এর শুরুতে অর্থাৎ অতীতকালীন ক্রিয়ার শুরুতে যদি ইয়াতা আলিফ নুন এই 4টা অক্ষরের কোনো একটা অক্ষর যোগ করা হয়, আর শেষেও যদি আলিফ নুন, ওয়াও নুন, অথবা শুধু নুন জবর না, অথবা এই ইয়া নুন, এরকম যদি কোনো নিদর্শনগুলো যুক্ত করা হয়, তাহলেই ভবিষ্যৎকালীন ক্রিয়া গঠিত হয়। তাহলে ওই উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাতাহা এই শব্দ থেকেই গঠিত হয়েছে ইয়াফতাহু শব্দটি, যার অর্থ হচ্ছে সে খুলছে, খুলবে, খুলে। সুতরাং এই শব্দ থেকে এই শব্দের পরিবর্তনটা হলো অতিরিক্ত অক্ষর যোগ, সে অতিরিক্ত অক্ষরটা হচ্ছে ইয়া। তারপর আমরা 5 এবং 6-এ আরো কিছু শব্দ দেখতে পেলাম যে ভবিষ্যৎকালীন ক্রিয়া থেকে বাকি সমস্ত ক্রিয়াপদ তৈরি হয়। তাহলে ভবিষ্যৎকালীন ক্রিয়া ইয়াফতাহু অর্থ সে খুলছে, খুলবে বা খুলে। এই ক্রিয়াপদ থেকেই আদেশমূলক ক্রিয়া তৈরি হলো ইফতাহ, অর্থ তুমি খুলো। তাহলে এখানে পরিবর্তনটা কি হলো? পরিবর্তনটা হলো শুরুর যে ইয়া অক্ষরটা ছিল, এই ইয়া অক্ষরের পরিবর্তে এখানে হামজা অক্ষরটা যোগ হয়েছে, হয়ে গিয়েছে ইফতাহ, অর্থ হচ্ছে তুমি খুলো। আচ্ছা, তারপর আমরা 6 নম্বর শব্দটা দেখতে পেয়েছিলাম ইয়াফতাহু, অর্থাৎ ভবিষ্যৎকালীন ক্রিয়া ইয়াফতাহু অর্থ সে খুলবে, খুলছে বা খুলে। এই ইয়াফতাহু শব্দের শুরুর ইয়াটা পরিবর্তন হয়ে নতুন আরেকটা শব্দ পেয়েছিলাম তাফতাহু, অর্থ হচ্ছে তুমি খুলো। সুতরাং এই যে এখানে সে খুলবে থেকে তুমি খুলো হয়ে গেল, এই পরিবর্তনটাও হলো অক্ষর পরিবর্তনের কারণে। সুতরাং আমরা এর মাধ্যমে এই কোন শব্দ থেকে কোন শব্দ কি পরিবর্তন হয় এবং তার অর্থে কি কেমন পরিবর্তন ঘটে, এটাও আমরা একটা ধারণা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আশা করছি এতক্ষণ পর্যন্ত বুঝেছেন যা আলোচনা হয়েছে। এরপর আমরা আরো ভিন্ন ধর্মী কিছু পরিবর্তন দেখার জন্য 7, 8, 9 আমরা আরো কয়েকটা শব্দ এনেছি। যেমন 7 নম্বর শব্দটা হচ্ছে ইয়াফতাহু, অর্থ হলো সে খুলবে বা খুলছে। এই শব্দ থেকে গঠিত হয়েছে আফতাহু, অর্থ হলো আমি খুলছি, খুলবো বা খুলি। সুতরাং এখানে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, শুধুমাত্র ইয়ার পরিবর্তে আলিফ বসেছে। সুতরাং এখানে পরিবর্তনটা হচ্ছে অক্ষর পরিবর্তন। তারপর আমরা 8 নম্বর আরেকটা শব্দ দেখতে পেয়েছি, মূল শব্দ একই আছে, যে ইয়াফতাহু অর্থ সে খুলবে বা খুলছে বা খুলে। আবার এই ইয়াফতাহু মানেও সে খুলবে বা খুলছে বা খুলে। কিন্তু 8 নম্বরে আমরা এই ইয়াফতাহু শব্দ থেকে নতুন আরেকটা শব্দ দেখতে পেয়েছি এখানে, ফাতিহুন। এটা একটা কর্তামূলক শব্দ, অর্থ যে খুলে, যেই ব্যক্তি খুলে তাকেই বলা হয় ফাতিহ। তাহলে এইখানে এই যে ফায়ের পরে একটা আলিফ অতিরিক্ত হলো, তাহলে এই যে অতিরিক্ত অক্ষর, এটা হচ্ছে অক্ষর পরিবর্তনের উদাহরণ। আবার আমরা এটাকে বলতেও পারি যে ইয়াটার শুরুর ইয়া এর পরিবর্তে ফায়ের পরে একটা আলিফ বসেছে, সুতরাং এটাকে আমরা অক্ষর পরিবর্তনও বলতে পারি, অথবা আমরা বলতে পারি নতুন অক্ষর যোগ হয়েছে। তারপরে আমরা 9 নম্বর শব্দটা দেখতে পেয়েছি ইয়াফতাহু, অর্থ সে খুলবে, খুলছে বা খুলে। তাহলে এই ইয়াফতাহু শব্দ থেকেই গঠিত হয়েছে মাফতুহুন, যার অর্থ হচ্ছে খোলা হয়। আচ্ছা, তো দেখেন মাফতুহুন অর্থ খোলা হয়। তাহলে এই খোলা হয় শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মূল অক্ষর ফাতাহা এর বাহিরেও শুরুতে একটা মিম আছে এবং মাঝে একটা ওয়াও আছে। সুতরাং এই মাফতুহুন শব্দটা গঠিতই হয়েছে ইয়াফতাহু থেকে।
তাহলে আমরা বলতেই পারি যে ইয়া শব্দের পরিবর্তে এখানে শুরুতে মা শব্দ যোগ হয়েছে ইয়া অক্ষরের পরিবর্তে। সুতরাং এখানে অক্ষরের পরিবর্তন হয়েছে, আবার মাঝখানে যেহেতু ওয়াও এসেছে সুতরাং এখানে ওয়াও অক্ষর যোগ হয়েছে। সুতরাং এই লাস্টের দুইটা শব্দের মধ্যে আমরা এক অর্থে বলতে পারি অক্ষর পরিবর্তন হয়েছে, আবার আমরা এটাও বলতে পারবো যে অক্ষর যোগ হয়েছে। সুতরাং এর মাধ্যমে আশা করছি আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে যে অতীতকালীন যে 14টা রূপ ছিল, এই 14টা রূপ কিভাবে হলো, কোন রূপ থেকে কোন রূপ গঠিত হলো, এই রূপগুলোর আমরা একটা ধারণা পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপর আমরা বলেছিলাম যে এই অতীতকালীন যে 14টা রূপ, এই 14টা রূপের প্রত্যেকটা রূপের মধ্যে একটা করে সাবজেক্ট সর্বনাম লুকিয়ে থাকে। যখন বাক্যের মধ্যে কোনো প্রকাশ্য সাবজেক্ট না আসবে তখন এই প্রতিটা রূপের মধ্যে, প্রতিটা ভার্বের মধ্যে লুকায়িত যে সর্বনামটা আছে ওই সর্বনামটাই সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে চলেন প্রথমে আমরা দেখে নিই যে অতীতবাচক ফেলের ভিতরে সর্বনামটা কিভাবে লুকিয়ে থাকে। আমরা বলেছিলাম যে আরবি ভাষায় ফেল বা ক্রিয়ার মূল রূপ হলো মাদি বা অতীতকাল। যেমন জাহাবা অর্থ সে গিয়েছিল, এখানে কর্তা সর্বনাম সে, এই সে গিয়েছিল, এই সেটা হচ্ছে ফেল বা ক্রিয়ার মধ্যে লুকায়িত আছে। কারণ এই সে মানে হচ্ছে হুয়া, কিন্তু এই হুয়া শব্দটাকে আমরা কোথাও জাহাবা এর মধ্যে দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা বুঝতে পারলাম হুয়া মানে সে, এই হুয়া শব্দটা জাহাবার মধ্যে লুকিয়ে আছে। আর এই হুয়াটাকেই দমিরে মুস্তাতির বা লুকায়িত সর্বনাম বলে। আমরা জেনেছি প্রায় প্রতিটি ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়ার মূল রূপের সাথেই এমন দমির বা সর্বনাম যুক্ত থাকে। এগুলোই সেই ফেলের ফাইল বা কর্তা হয়ে থাকে যদি বাক্যের মধ্যে স্পষ্ট প্রকাশ্য কোনো কর্তা না থাকে। সুতরাং আমরা বুঝতে পারলাম অতীতকালীন ক্রিয়ার মধ্যে সাবজেক্টটা বা ফাইলটা লুকিয়ে থাকে সর্বনামের রূপ ধরে, কিন্তু ওই সর্বনামটাকে দেখা যায় না। ওই সর্বনামটার নির্দিষ্ট কিছু আলামত বা নিদর্শনের মাধ্যমেই সর্বনামটাকে আমরা চিহ্নিত করতে পারি, এবং বাক্যের মধ্যে যদি কোনো প্রকাশ্য ইসিম না থাকে বা সাবজেক্ট না থাকে তাহলে এই সর্বনামগুলোই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তারপরে আমরা এই ফেলে মুদারি বা ফেলে মাদি অতীতকালীন ক্রিয়ার ভিতরে প্রকৃত সর্বনাম, আমরা তো মাত্রই বললাম যে 14টা রূপের মধ্যেই 14টা সর্বনাম লুকিয়ে আছে, কিন্তু এই সর্বনামগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে লুকায়িত সর্বনামগুলো, প্রকৃত সর্বনামটা কি ছিল এবং তার আলামত কি, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন আমরা প্রথম ঘরে দেখতে পাচ্ছি যে লুকায়িত প্রকৃত সর্বনাম। আচ্ছা, মাশাআল্লাহ, জি। তো খেয়াল করেন আমরা এই চার্টে দেখতে পাচ্ছি যে লুকায়িত প্রকৃত সর্বনাম প্রথমে দেওয়া আছে, তারপরে ফেরে মাদি বা অতীতকালীন ক্রিয়াটা দেওয়া আছে, এবং তারপরে এই ক্রিয়ার অর্থটা দেওয়া আছে। এবং এই ক্রিয়ার মধ্যে যেই সর্বনামটা, অর্থাৎ এই লুকায়িত প্রকৃত সর্বনামটাই যে আসলে লুকিয়ে আছে, এটা আমরা কিভাবে বুঝবো, এই বুঝার জন্য নিদর্শনগুলো বা আলামতগুলো লাস্টে দেওয়া আছে। তো সুতরাং আমরা এর মাধ্যমেও বুঝতে পারলাম, এর মাধ্যমে বুঝতে পারলাম যে কোন শব্দ বা কোন সিগার মধ্যে কোন আলামতটা লুকিয়ে থাকে এবং তার নিদর্শনটা কি, এটা আমরা চিনতে পারলাম। তাহলে দেখেন প্রথম শব্দ ফাতাহা, অর্থ সে একজন পুরুষ খুলেছে। এখানে সে মানে হচ্ছে হুয়া, কিন্তু হুয়া সর্বনামটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি না, তার মানে এটা পরিপূর্ণভাবে লুকিয়ে আছে। দ্বিতীয় শব্দ হচ্ছে ফাতাহা, অর্থ তারা দুইজন পুরুষ খুলেছে। এখানে তারা মানে হুমা, কিন্তু এই হুমা সর্বনামটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু হুমার প্রতিনিধিত্বকারী আলিফটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। পরের শব্দ হচ্ছে ফাতাহু, তারা সকল পুরুষ খুলেছে। এখানে তারা সকল পুরুষ, এটার আরবি হচ্ছে হুম, কিন্তু হুম শব্দটাকে আমরা দেখতে পাচ্ছি না, হুমটা ওয়াওয়ের বেশ ধরে এই ফাতাহু শব্দের মধ্যে লুকিয়ে আছে। পরের শব্দটাকে দেখতে পাচ্ছি ফাতাহাত, সে একজন মহিলা খুলেছে। এখানে সে একজন মহিলা, এই শব্দটার আরবি হচ্ছে হিয়া, হিয়া মানে সে একজন মহিলা, কিন্তু হিয়াটাকে ফাতাহাতের মধ্যে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি তার প্রতিনিধিত্বকারী তা সাকিনটাকে। সুতরাং তা সাকিনটাই হচ্ছে এখানে ফাতাহ হিয়া সর্বনামটা লুকিয়ে থাকার আলামত। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ফাতাহ হাতা, অর্থ তারা দুইজন মহিলা খুলেছে। এখানে তারা দুইজন মহিলা মানেই হচ্ছে হুমা, আর হুমাটা লুকিয়ে আছে আলিফের বেশ ধরে ফাতাহাতা শব্দের মধ্যে। সুতরাং আলিফটাই হলো হুমা সর্বনামটা ফাতাহাতা শব্দের মধ্যে লুকিয়ে থাকার আলামত। এরপর আমরা 6 থেকে 10 পর্যন্ত আরো 5টা শব্দ দেখতে পাচ্ছি। যে 6 নাম্বার শব্দটা হলো ফাতাহনা, তারা সকল মহিলা খুলেছে। তার মানে তারা সকল মহিলা, এই সর্বনামের আরবি হচ্ছে হুন্না, কিন্তু হুন্না শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি না,
দেখতে পাচ্ছি তার প্রতিনিধিত্বকারী নুন জবর না এই আলামতকে। তারপরে শব্দটা হচ্ছে ফাতাহাত, ফাতাহতা, তুমি একজন পুরুষ খুলেছো। তাহলে তুমি একজন পুরুষ এটার আরবি হচ্ছে আংতা, আর এই আন্তাটা তায়ের বেশ ধরে এই ফাতাহার মধ্যে লুকিয়ে আছে। তারপরে শব্দটা হচ্ছে ফাতাহ তুমা, তোমরা দুইজন পুরুষ খুলেছো, তোমরা দুইজন পুরুষ এটার আরবি হচ্ছে আংতুমা। ঠিক একই ভাবে তোমরা দুইজন মহিলা এটার আরবি আংতুমা সামনে আমরা পাবো। তাহলে আংতুমাটা এই ফাতাহ তুমা শব্দের মধ্যে তোমার বেশ ধরে লুকিয়ে আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফাতাহ তুম, তোমরা সকল পুরুষ খুলেছো, তোমরা সকল পুরুষ এটার আরবি হচ্ছে আংতুম। তাহলে আংতুমকে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এই আংতুমটা এই ফাতাহতুম এই শব্দের মধ্যে লুকিয়ে আছে, যার অর্থ হলো তোমরা সকল পুরুষ খুলেছো। তারপরে শব্দটা আমরা দেখতে পাচ্ছি ফাতাহতি, তুমি একজন মহিলা খুলেছো, তুমি একজন মহিলা এই সর্বনামের আরবি হচ্ছে আংতি। এই আংতিটা ফাতাহতির মধ্যে লুকিয়ে আছে তাজের তি এর বেশ ধরে। সুতরাং আমরা বুঝতে পারলাম ফাতাহনা, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি এই প্রত্যেকটা শব্দের মধ্যেই এই পাঁচটা শব্দের মধ্যে হুয়া, আংতে, আংতুমা, আংতুম, আংতি এই পাঁচটা সর্বনাম লুকিয়ে আছে নুন জবর না, তা জবর তা, তুমা, তুম, তাজের তি এই আলামত গুলোর মাধ্যমে। তারপরে আমরা সর্বশেষ দুইটা শব্দ দেখতে পেয়েছিলাম, সর্বশেষ আরো চারটা শব্দ দেখতে পেয়েছিলাম যে ফাতাহ তুমা, অর্থাৎ অলরেডি এটা আমরা একবার দেখেছি পুরুষবাচক শব্দের ক্ষেত্রে যে তোমরা দুইজন মহিলা খুলেছো, এই আনতুমাটা তোমার রূপ ধরে এখানে লুকিয়ে আছে। এবং ফাতাহ তুন্না, তোমরা সকল মহিলা খুলেছো, এখানে আংতুন্নাটা তুন্না এর রূপ ধরে ফাতাহ তুন্না শব্দের মধ্যে লুকিয়ে আছে। এবং ফাতাহতু অর্থ আমি খুলেছি, এখানে আমি মানে আনা, এই আনা শব্দটা ফাতাহতু এর মধ্যে তু এর বেশ ধরে লুকিয়ে আছে। এবং ফাতাহ না মানে আমরা খুলেছি, এখানে আমরা শব্দের অর্থ হচ্ছে নাহনু, এই নাহনু সর্বনামটা এই নুন আলিফ জবর না এর রূপ ধরে এই ফাতাহ না এর মধ্যে লুকিয়ে আছে। সুতরাং আমরা আশা করি এটারও অর্থ বুঝতে পেরেছি। তো এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা এই অতীতকালীন 14টা যে রূপ আছে, এই 14টা রূপের মধ্যে এই প্রত্যেকটা রূপের মধ্যে কোন কোন সাবজেক্ট বা সর্বনামটা লুকিয়ে থাকে এবং তার আলামত বা নিদর্শন কি, এটা আমরা অলরেডি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাহলে এতটুকু যদি বুঝে থাকি তাহলে বলা যায় যে আমাদের অতীতকালীন ক্রিয়া বা আল ফিআলুল মাদি এর আলোচনাটা আমরা একটা পর্যায় পর্যন্ত আমরা সমাপ্ত করেছি। তার মানে অতীতকালীন ক্রিয়া শেষ, অলরেডি আমরা ফেল চিনি, ফেল মানে আমাদের কাছে এখন অতীতকালীন ফেল বা আল ফিআলুল মাদি পরিচিত। তাহলে ফেল চিনি, এখন আমরা যদি ফাইল চিনে নেই এবং মাফউল চিনে নেই, তার মানে অলরেডি আমরা ভার্ব চিনে ফেলেছি, সাবজেক্ট আর অবজেক্ট যদি চিনে ফেলি তাহলে আমাদের বাক্যটা একরকম পূর্ণাঙ্গ হবে বলা যায়। এই কারণে আমরা পরবর্তীতে রেখেছিলাম কর্তা বা কর্মী বা ফাইল তথা সাবজেক্ট পরিচিতি। তাহলে আমরা বলেছি যে ফাইল বা কর্তা হলো এমন একটি বিশেষ্য যা কোনো একটি কাজ সম্পাদন করে, যে কোনো একটা কাজ করে তাকেই বলা হয় ফাইল। যেমন সূরা আল হুজুরাতের 14 নম্বর আয়াতে এসেছে ক্বালাতিল আ'রাবু আমান্না, ক্বালাত বলল, আল আ'রাব মরুবাসীরা, আমান্না আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি। মরুবাসীরা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি। এখানে আল আ'রাব বা মরুবাসীরা বিশেষ্যটি হলো ফাইল বা কর্তা, কেননা বলার কাজটি, স্পিক বলার কাজটি এই মরুবাসীরাই সম্পাদন করেছে। সুতরাং এই বাক্য ক্বালাতিল আ'রাবু আমান্না, এই বাক্যের কর্তা বা কর্মী বা ফাইল বা সাবজেক্ট হলো আল আ'রাব বা মরুবাসীরা, এই বিশেষ্য বা নাউনটি। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি সার কথা হলো যে কোনো একটা কাজ করে তাকেই বলা হয় ফাইল। এই ফাইল সম্পর্কিত সাধারণ আলোচনার মধ্যে আমরা জেনেছিলাম যে আরবি ভাষায় যে কোনো একটি কাজের কর্তাকেই ফাইল বলে। যেমন খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ যথাযথভাবে আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। এই সূরা আল আনকাবুতের এই 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহটা হচ্ছেন এখানে ফাইল বা কর্তা। আমরা জেনেছিলাম যে আরবি বাক্যে ফাইল বা কর্তা দুই পদ্ধতিতে ব্যবহার হয়, একটা হলো প্রকাশ্য ভাবে, আরেকটা হলো অপ্রকাশ্য ভাবে। প্রকাশ্য ভাবে যেমন আমরা পূর্বের আয়াতে দেখেছি খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ যথাযথভাবে আসমান সমূহ ও জমিন সমূহ সৃষ্টি করেছেন। তাহলে এই বাক্যের মধ্যে আমরা আল্লাহ শব্দটা ফাইল হয়েছে, এই শব্দটাকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। সুতরাং এটা হচ্ছে প্রকাশ্য ভাবে বা আল ইসমু যাহির, এই এক ফাইলের উদাহরণ। আর দ্বিতীয় প্রকারটা ছিল অপ্রকাশ্য ভাবেও ফাইলটা এসে থাকে, অর্থাৎ কর্তাটা এসে থাকে, যাকে আরবিতে বলা হয় আল ইসমুল মুদমার। যেমন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না
আমি উঁচু করে দিয়েছি লাকা আপনার জন্য, যিকরাকা আপনার আলোচনাকে, আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। তাহলে এইখানে আমি করে দিয়েছি, আমি, এই এই শব্দটার আরবি হচ্ছে আনা। তাহলে সাবজেক্ট হবে আমি করেছি, কে উঁচু করেছে, আমি উঁচু করেছি। কিন্তু আমি শব্দটাকে, আনা শব্দটাকে আমরা এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি না। তার মানে আনা শব্দটা এখানে লুকিয়ে আছে, আর তার প্রতিনিধি হলো নুন জবর না। তাহলে খেয়াল করেন, এই অতীতবাচক ক্রিয়ার সবগুলো সিগার শেষেই সাফিক্স বা সর্বনাম লুকিয়ে থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে অতীতকালীন যে 14টা ক্রিয়া আছে, এই প্রত্যেকটা ক্রিয়ার শেষেই একটা করে সর্বনাম থাকে, কিন্তু ওই সর্বনামটা লুকিয়ে থাকে, যা বিভিন্ন আলামত ও চিহ্নের মাধ্যমে শনাক্ত করা যায়। তাহলে কোন কোন আলামত ও চিহ্নের মাধ্যমে এইগুলোকে আমরা শনাক্ত করতে পারবো, সেই বিষয়টাই আমরা লুকায়িত সর্বনাম বা আলামত গুলোর মধ্যে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ, যা ইতিপূর্বে আমরা দেখে এসেছি। তো এই সাবজেক্ট বা ফাইল এর আলোচনার পরে আমরা অবজেক্ট বা মাফউল, মাফউলুন বিহি বা প্রত্যক্ষ কর্ম এর পরিচয় আমরা জেনেছিলাম। আমরা দেখেছিলাম মাফউলুন বিহি হলো এমন একটি বিশেষ্য যার উপর ক্রিয়া সম্পাদিত হয়। তার মানে কাজটা যার উপর গিয়ে পড়ে, যে কাজটা করে সে হচ্ছে ফাইল বা কর্তা, আর কাজ তো কাজেই ভার্ব। আর যার উপর গিয়ে এই কাজটা পড়ে তাকে আমরা বলেছি মাফউলুন বিহি বা প্রত্যক্ষ কর্ম বা অবজেক্ট। যেমন আমরা দেখেছিলাম সূরা তাহার 2 নম্বর আয়াতের আলোকে, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, মা আনজালনা আমি অবতীর্ণ করিনি, আলাইকা আপনার উপরে, আল কোরআনটা কোরআনটাকে, লিতাশকা যেন এটা আপনাকে কষ্ট দেয়। তাহলে এখানে আমি অবতীর্ণ করিনি, অবতীর্ণ করা হলো ভার্ব বা ফেল, আমি করিনি আমি হচ্ছে সাবজেক্ট, আর আপনার উপরে কোরআনটাকে, তার মানে কাকে অবতীর্ণ করা হয়েছে, অবতীর্ণ করার কাজটা সম্পাদিত হয়েছে কোরআনের উপরে, কোরআনটাকেই অবতীর্ণ করা হয়েছে। কার উপর অবতীর্ণ করা হয়েছে সেটা আলাদা, কিন্তু কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছে। তার মানে এই যে ট্রান্সফার, এই ট্রান্সফারের কাজটা হয়েছে কোরআনের উপরে। তাহলে এইখানে আল কোরআন বা এই বিশেষ্যটি হলো মাফউলুন বিহি বা প্রত্যক্ষ কর্ম বা অবজেক্ট, কেননা অবতীর্ণ করার কাজটি কোরআনের উপরেই সম্পাদিত হয়েছে, অর্থাৎ কোরআনটাকেই পাঠানো হয়েছে, কোরআনটাকেই অবতীর্ণ করা হয়েছে। সুতরাং কোরআনই হলো এই মাফউলুন বিহি বা প্রত্যক্ষ কর্ম। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ফেল বা ভার্ব এর পরিচয় জেনেছি, অতীতকালীন ফেল, তারপরে আমরা সাবজেক্ট বা কর্তা বা ফাইল এর পরিচয় পেয়েছি, এবং অবজেক্ট বা মাফউল বা প্রত্যক্ষ কর্ম এর পরিচয় পেয়েছি। এবার প্রশ্ন হলো, কোন একটা আরবি বাক্যে যদি ভার্বও আছে, ফেলও আছে, আবার সাবজেক্টও আছে, ফাইলও আছে, এবং অবজেক্ট তথা মাফউলুন বিহিও আছে, তিনটাই আছে, ফেলও আছে, ফাইলও আছে, মাফউলও আছে, ভার্বও আছে, সাবজেক্টও আছে, অবজেক্টও আছে। এখন কোনটাকে আমি আগে আনবো, কোনটাকে আমি পরে আনবো? বাংলা এবং ইংরেজিতে আমরা দেখে থাকি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমি ভাত খাই, আই ইট রাইস, এইভাবে দেখে থাকি। কিন্তু আরবিতে তার পুরোপুরি ব্যতিক্রম। তার মানে এখানে সবার আগে আসে ভার্ব বা ফেলটি, তারপরে আসে ফাইল যদি সে স্পষ্ট বাক্যের মধ্যে উল্লেখ থাকে, এবং সর্বশেষ আসে মাফউলুন বিহি। অর্থাৎ সবার আগে আসে ভার্ব, তারপরে যদি স্পষ্ট বাক্যের মধ্যে কোনো সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টটা আসবে 2 নম্বরে, এবং 3 নম্বরে আসবে অবজেক্ট। তার মানে আরবি বাক্যের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। আর যদি কোনো বাক্যে সাবজেক্ট স্পষ্টভাবে উল্লেখ না থাকে, তাহলে তো অলরেডি আমরা জানি যে সেখানে সাবজেক্টটা সর্বনামের রূপ ধরে ওই ভার্বের পেটের ভিতরে লুকিয়ে থাকে। তাহলে তখন তো ভার্ব এবং সাবজেক্ট দুইটা একসাথেই এসেছে, এইখানে আর আগে পরে কিছু নাই, সবার আগে ভার্বটা আসবে আর তারপরে অবজেক্টটা আসবে। তাহলে আশা করি এটা আমাদের ক্লিয়ার। তাহলে চলেন আমরা দেখে নেই এক নজরে ক্রিয়াবাচক বাক্য আল জুমলাতুল ফি'লিয়া বা ক্রিয়াবাচক বাক্যের মধ্যে শব্দ বিন্যাস, ওয়ার্ডার অফ ওয়ার্ডসটা কেমন হয়ে থাকে। তাহলে দেখেন এখানে লেখা আছে, ক্রিয়াবাচক বাক্যে যখন ফাইল বা কর্তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, তখন সাধারণত বাক্যে ক্রিয়া বা ফেয়েলের অবস্থান হয় সবার প্রথমে, তারপরে থাকে ফাইল বা কর্তা, এবং সবার শেষে থাকে বাক্যের বাকি অংশ তথা প্রত্যক্ষ কর্ম বা মাফউলুন বিহি বা সাবজেক্ট। যেমন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আমাদের পরিচিত উদাহরণ, আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডল যথাযথভাবে সৃষ্টি করেছেন। এখানে খালাকা তিনি সৃষ্টি করেছেন, এটা ক্রিয়া বা ফেল যা প্রথমে এসেছে, আর আল্লাহ এটা ফাইল বা কর্তা যা দ্বিতীয়তে এসেছে, এবং আল আরদ বা পৃথিবী এটা হলো মাফউলুন বিহি বা অবজেক্ট যা তৃতীয়তে এসেছে। সুতরাং এই বাক্যের মধ্যে আমরা আমাদের পরিচিত স্ট্রাকচার বা নিয়মতান্ত্রিক স্ট্রাকচার, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, খালাকা ভার্ব, আল্লাহ সাবজেক্ট, এবং আস-সামাওয়াত ওয়াল আরদ অবজেক্ট।
সুতরাং প্রথমে ভার্ব আসলো, তারপরে যেহেতু সাবজেক্ট স্পষ্ট উল্লেখ আছে সাবজেক্ট আসছে, এবং সবার শেষে গিয়ে অবজেক্ট আসছে। সুতরাং আমরা এই অর্ডার অফ ওয়ার্ডসটা কেমন হবে, বাক্যের মধ্যে শব্দ বিন্যাসটা কেমন হবে, এটা আমরা আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তাহলে এতটুকু আলোচনা যদি আমরা বুঝে থাকি, তাহলে বলাই যায় যে আমরা আমাদের ইতিপূর্বের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা অলরেডি 8টা ক্লাস পার করে ফেলেছি, এটা বলাই যায়। তার মানে বাকি 2টা ক্লাস অর্থাৎ নবম এবং দশম ক্লাসের মধ্যেই আমরা ভবিষ্যৎকালীন ক্রিয়ার সাথে পরিচিত হয়েছিলাম। এই ভবিষ্যৎকালীন ক্রিয়ার নারী নক্ষত্রকে স্মরণ করেই আমাদের আজকের ক্লাসটা সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হলো, এখানে বলা যায় যে এক শ্বাসেই পুরো বিষয়টাকে এক নজরে নিয়ে আসা হয়েছে, এবং প্রত্যেকটার সাথে আরেকটা সম্পর্ক কি, এটা একদম ধারাবাহিকতা কি মেনে আমরা আলোচনা করেছি, এবং একটু ফাস্ট আলোচনা করা হয়েছে যেন আপনাদের জন্য বুঝতে সহজ হয়। তাহলে এই যে যতক্ষণ পর্যন্ত আলোচনা হলো, এটা কি সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। সবাইকে মিউট করার অপশন দেওয়া হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সবাই কি সুন্দর, বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কঠিন মনে হচ্ছে কারো কাছে? না আলহামদুলিল্লাহ মনে এসেছে যে কি কি বলেছি এতদিন পর্যন্ত? হ্যাঁ, মনে আসতেছে হ্যাঁ, আচ্ছা। এতদিন যদিও আপনাদের মনে হয়ে থাকে যে অল্প অল্প পড়েছি বা এখনো কতটুকু বুঝেছি, আজকের ক্লাসের দ্বারা আশা করি আপনারা একটা মানে ধারণা পাবেন যে এতদিন পর্যন্ত আমরা হাঁটি হাঁটি পা পা করে অল্প অল্প করে আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবং এই আজকের ক্লাস পর্যন্ত যা যা শিখেছি, এটার যে আউটপুটটা কত দারুণ হবে, এটা আমরা 11তম ক্লাস থেকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকেন, তাহলে বাকি সেশনটাও আপনাদেরকে থাকার বিনীত অনুরোধ করব। যদিও আপনাদের এরপরে একেবারে ননস্টপ কথা বলে যাচ্ছি, পরে আমার আরেকটা ব্যাচ আছে 9টা থেকে, কিন্তু আমি ওই 9টার ব্যাচটা থেকে আমি 15 মিনিট সময় চেয়ে নিয়েছি যেন আপনাদের এই ক্লাসের আলোচনাটা আমরা শেষ করতে পারি। তাহলে আমরা বাকি 15 মিনিটে ভবিষ্যৎকালীন ক্রিয়াটাও শেষ করে ফেলবো ইনশাল্লাহ, এবং তারপরে 10 মিনিট আপনাদের এই প্রশ্ন উত্তরের সুযোগ থাকবে। তাহলে আমি সবাইকে আবার মিউট করে দিচ্ছি, এবং আমরা আমাদের আলোচনাটা কন্টিনিউ করছি। এই যে আপনাদের মানে স্বাধীনতাকে রোধ করে ফেলতেছি, এখানে আপনাদেরকে বাকরুদ্ধ করে রাখতেছি, আপনাদের কথা বলার কোনো সুযোগ দিচ্ছি না, যদিও এটা আমাদের লাইভ ক্লাসের চিরাচরিত অভ্যাস না, কিন্তু কেন করছি, জাস্ট যেন আমরা আমাদের রাইট টাইমে পুরো আলোচনাটাকে এক নজরে যেন আমরা কভার করতে পারি, মাঝখানে যেন আমরা বাধাগ্রস্ত না হই। তাহলে আশা করছি আপনারা একেবারে খুবই মনোযোগ সহকারে, একেবারে নিশ্ছিদ্র মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা আমাদের শেখা জিনিসগুলোর সর্বশেষ যে ধাপটা, অর্থাৎ ভবিষ্যৎকালীন ক্রিয়া আল ফিআলুল মুদারি বা ফিউচার টেন্স, এই ভবিষ্যৎকালীন ক্রিয়ার ব্যবহার বিধি আমরা কোরআন থেকে দেখি। আমরা দেখেছিলাম সূরা আল হুমাজার 3 নম্বর আয়াত, ইয়াহসাবু সে মনে করে, আন্না যে, মা লাহু তার ধন সম্পদ, আখলাদাহু তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, সে মনে করে যে তার ধন সম্পদ তাকে চিরকাল তার সাথে থাকবে। তাহলে এইখানে আমরা ইয়াহসাবু একটা শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দটা অর্থ দিচ্ছে সে মনে করে। তার মানে তার মনে করার কাজটা একবার ঘটছে, দুইবার ঘটছে, তিনবার ঘটছে এমন নয়, এটা তার কন্টিনিউয়াস ননস্টপ ঘটে চলতেছে, এটা তার একটা অভ্যাস। কারণ সে বারবার প্রতিনিয়ত প্রতিদিন সে মনে করে যে তার ধন সম্পদ তাকে বাঁচিয়ে রাখবে, এই কারণে সে বেশি বেশি সম্পদ কামাই করে আর শুধু বসে বসে সারাদিন গুনে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ইয়াহসাবু এই শব্দটা এমন একটা অর্থ দিচ্ছে যে এই কাজটা বর্তমান কালে ঘটছে, এটা তার অভ্যাস। সুতরাং ইয়াহসাবু শব্দটা একটা ভবিষ্যৎকালীন ক্রিয়া। তাহলে চলেন ভবিষ্যৎকালীন ক্রিয়ার সংজ্ঞা ও ব্যাখ্যা একবার দেখে ফেলি। যে ফেল কোনো কাজ বর্তমান কালে ঘটছে কিংবা ভবিষ্যতে, অর্থাৎ ভবিষ্যতে ঘটবে এমন অর্থ প্রকাশ করে, তাকে আল ফিআলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়া বলে। তার মানে যেই শব্দটা বর্তমানে কোনো একটা কাজ করতেছে অথবা ভবিষ্যতে ঘটবে এমন অর্থ দেয়, তাকেই বলা হয় আল ফিআলুল মুদারি বা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। যেমন আমরা সূরা নাসের 5 নম্বর আয়াতে দেখেছি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী যে, ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তরের মধ্যে। তাহলে যে কুমন্ত্রণা দেয়, ইউওয়াসউইসু অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেয়। তার মানে এই যে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, এই কাজটা একবার ঘটছে না, অনবরত ননস্টপ ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে। তাহলে এই ইউওয়াসউইসু এই শব্দটা এমন অর্থ দিচ্ছে যে এই কাজটা বর্তমান কালে ঘটছে। সুতরাং এই আয়াতে ইউওয়াসউইসু শব্দটি বর্তমান কালে কুমন্ত্রণা দেওয়ার কাজটি সংগঠিত হওয়ার অর্থ প্রকাশ করছে। সুতরাং এটি একটি আল ফিআলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। আশা করি আপনারা আল ফিআলুল মুদারি বা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালীন ক্রিয়া কি কি জিনিস সেটা বুঝতে পেরেছেন। এবার অতীতকালীন ক্রিয়ার মধ্যে
একজন, দুইজন, তিনজন, আবার পুরুষ, মহিলা, উপস্থিত, অনুপস্থিত, নিজে, এই যে নানান মানদণ্ডের আলোকে আমরা 14টি সিগা বা ধাতুরূপ পেয়েছিলাম পার্সন, জেন্ডার ও নাম্বারের ভিত্তিতে। ঠিক একইভাবে ফাতাহা থেকে ফাতাহনা পর্যন্ত যেভাবে 14টা রূপ পেয়েছিলাম, একইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যেও এই পার্সন, নাম্বার এবং জেন্ডারের ভিত্তিতে এরকম আমরা 14টা রূপ পেয়ে থাকি। তাহলে চলেন আমরা প্রথমে আল ফাতহু এই মাসদারটা দিয়ে, আচ্ছা আমরা আল ফাতহু এই মাসদার বা ক্রিয়ামূলটা দিয়ে আল ফাইলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার 14টা রূপের ব্যবহার আমরা একবার দেখে ফেলি। প্রথমে আমরা শুধু রূপগুলোর সাথে পরিচিত হব, তারপর আমরা ব্যাখ্যা করব যে কোন রূপের পরিবর্তনের কারণে নতুন আরেকটা রূপের জন্ম হয়েছে। 1 নম্বর রূপটা হচ্ছে ইয়াফতাহু, অর্থ সে একজন পুরুষ, খুলছে, খুলবে, খুলে। তারপর হচ্ছে ইয়াফতাহানি, মানে তারা দুইজন পুরুষ, খুলবে, খুলছে, খুলে। 3 নম্বর রূপ হচ্ছে ইয়াফতাহুনা, অর্থ তারা সকল পুরুষ, খুলছে, খুলবে, খুলে। 4 নম্বর হচ্ছে তাফতাহু, অর্থ সে একজন মহিলা, খুলছে, খুলবে, খুলে। এবং 5 নম্বর হচ্ছে তাফতাহিনা, অর্থ তারা দুইজন মহিলা, খুলছে, খুলবে, খুলে। এবং 6 নম্বর হচ্ছে ইয়াফতাহনা, অর্থ তারা সকল মহিলা, খুলছে, খুলবে, খুলে। তাহলে এই 6টা আমরা অর্থ সহ আশা করি বুঝতে পেরেছি। যদি এই 6টা বুঝে থাকি, তাহলে আমরা 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারটা হচ্ছে তাফতাহু, এটাও তাফতাহু। এই তাফতাহু মানে তুমি একজন পুরুষ, খুলছো, খুলবে, খুলো। তাফতাহানি, তোমরা দুইজন পুরুষ, খুলবে, খুলছো, খুলো। তাফতাহুনা, তোমরা সকল পুরুষ, খুলবে, খুলছো, খুলো। তাফতাহিনা, তুমি একজন মহিলা, খুলছো, খুলবে, খুলো। তাফতাহানি, তোমরা দুইজন মহিলা, খুলছো, খুলবে, খুলো। তাফতাহনা, তোমরা সকল মহিলা, খুলছো, খুলবে, খুলো। তাহলে এই 6টারও পরিবর্তন আশা করি বুঝতে পেরেছি। এবং 13 নাম্বার হচ্ছে আফতাহু, অর্থ হচ্ছে আমি খুলছি, খুলবো, খুলি। এবং নাফতাহু মানে আমরা খুলছি, খুলবো, খুলি। তাহলে খেয়াল করেন, সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ। সে একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা সকল মহিলা। তুমি একজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ, তোমরা সকল পুরুষ। তুমি একজন মহিলা, তোমরা দুইজন মহিলা, তোমরা সকল মহিলা। আমি, আমরা, এরকম নানান পার্সন, জেন্ডার এবং নাম্বারের ভিত্তিতে আমরা 14টা রূপ এখানে আমরা দেখেছি। এবং প্রত্যেকটার আরবি শব্দটা কি এটা আমরা জেনেছি। এবার এই সামগ্রিক ভাবে যদি আমরা খুব সংক্ষেপে এই 14টা রূপকে মনে রাখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে 4 ধরনের অক্ষর বসে বা 4টা অক্ষরের পরিবর্তন হয়, এবং শেষেও মাত্র 4টা পরিবর্তন হয়। শুরুতে 4টা পরিবর্তন কি? শুরুতে হয় ইয়া বসে, অথবা তা বসে, অথবা আলিফ বসে, অথবা নুন বসে। ইয়া বসলে সে, তারা বোঝায়। এগেইন রিপিট করছি, আল ফিআলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে যদি ইয়া অক্ষর যোগ হয়, তাহলে সাধারণত অনুপস্থিত সে, তারা বোঝায়। শুধুমাত্র 2টা শব্দ ব্যতিক্রম, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, তাফতাহু মানে সে একজন মহিলা, আর তাফতাহানি মানে তুমি, তারা দুইজন মহিলা। এই 2টা শব্দ ছাড়া বাকি শব্দগুলোর ক্ষেত্রে সে, তারা অনুপস্থিত বোঝানোর জন্য শুরুতে ইয়া বসে। তার মানে ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে ইয়া দেখেই চোখ বন্ধ করে বলে দিব এটা সে, তারা বোঝাচ্ছে। আর যদি ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে তা দেখি, তা 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 জবর তা, এর মানে হচ্ছে তুমি, তোমরাকে বোঝাচ্ছে। তাহলে তা যদি থাকে তাহলে তুমি, তোমরা বুঝাবে। আর 2টা শব্দ ব্যতিক্রম লিখেছি, যে তা থাকলেও শুরুতে সে বোঝায় এবং তারা বোঝায়। তার মানে ব্যতিক্রম, এটা ব্যতিক্রম থাকে, এটা আমরা বুঝে নিব। আর ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে যদি আলিফ থাকে, তাহলে আমি বুঝায়, যেহেতু আমি মানে আনা, আনার আলিফ থাকলে আমি বুঝায়। আর নাহনু মানে আমরা, ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে নাহনুর নুন থাকলে, অর্থাৎ শুরুতে যদি নুন থাকে তাহলে আমরা বুঝাবে। তাহলে যদি সামারি করি, ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে যদি ইয়া অক্ষর যোগ হয় মূল অক্ষরের শুরুতে, তাহলে সে, তারা অনুপস্থিত ব্যক্তিদেরকে বোঝাবে। আর যদি শুরুতে তা যোগ হয়, তাহলে তুমি, তোমরাকে বোঝাবে। আর যদি আলিফ যোগ হয় শুরুতে, তাহলে আমি বুঝাবে। আর যদি নুন যোগ হয় শুরুতে, তাহলে আমরা বুঝাবে। তাহলে শুরুতে মাত্র এই 4 ধরনের পরিবর্তন আমরা দেখতে পারি। এরপরে খেয়াল করেন, এরপরে আমরা এই ভবিষ্যৎকালীন ক্রিয়ার শেষেও আমরা কিছু পরিবর্তন দেখতে পারি। শেষের পরিবর্তনগুলো কেমন? যেমন ইয়া থাকলে তো সে বা তারা বুঝাবে। এখন সে থেকে আমি তারাতে কিভাবে যাব? যদি শব্দের শেষে আলিফ নুন থাকে, তাহলে তারা দুইজন বুঝাবে, কারণ আলিফ হচ্ছে দুইজনের আলামত, এটা আমরা অলরেডি জানি। দ্বিবচনের আলামত হচ্ছে আলিফ। আর যদি শব্দের শেষে ওয়াও নুন থাকে, তাহলে সকল বুঝাবে। বুঝতে পেরেছেন? তাহলে যদি শব্দের শুরুতে ইয়া থাকে এবং শব্দের শেষে আলিফ থাকে, তাহলে সে, তারা দুইজন বুঝাবে। আর যদি ওয়াও নুন থাকে, তাহলে তারা সকল বুঝাবে।
আর এই সেম কাহিনী আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎকালীন ক্রিয়ার শেষে যদি নুন জবর না থাকে তাহলে সকল মহিলা বুঝায়, এটা আমরা জানি যে নুন জবর না যদি থাকে তাহলে সকল মহিলা বুঝাবে। যদি শুরুতে ইয়া থাকে তাহলে বুঝাবে তারা সকল মহিলা, আর যদি শুরুতে তা থাকে তাহলে বুঝাবে তোমরা সকল মহিলা। আর একটা নির্দিষ্ট আলামত শুধুমাত্র একটা শব্দের মধ্যে দেখেছিলাম, সেটা ছিল শব্দের শেষে যদি ইয়ানুন থাকে, ইয়ানুন থাকলে তুমি একজন মহিলাকে বোঝায়। তার মানে শুরুতে তা আছে, তুমি তো অলরেডি চলেই আসছে, এরপরে যদি শব্দের শেষে ইয়া থাকে তাহলে একজন মহিলাকে বোঝাবে। তাহলে তাফতাহিনা মানে তুমি একজন মহিলা খুলছো, খুলবে, খুলো। তাহলে আশা করছি যে শব্দের শুরুতে ভবিষ্যৎকালীন ক্রিয়ার ইয়া, তা, আলিফ, নুন এই চারটা অক্ষরের পরিবর্তন, এবং শব্দের শেষে দ্বিবচন বোঝানোর জন্য আলিফ নুন, বহুবচন বোঝানোর জন্য ওয়াও নুন, আর মহিলাদের বহুবচন বোঝানোর জন্য শুধুমাত্র নুন জবর না, আর মহিলাদের একজন বোঝানোর জন্য, উপস্থিত একজন মহিলা বোঝানোর জন্য ইয়া যোগ হয় শেষে। তাহলে শুরুর এই পরিবর্তন এবং শেষের এই পরিবর্তন, এই পরিবর্তনের দ্বারাই ভবিষ্যৎকালীন ক্রিয়া গঠিত হয়। তাহলে আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাটুকু যদি বুঝে থাকেন তাহলে অলরেডি এই আলোচনা বুঝলে বাকি বিষয়টা বোঝা একদম সহজ, যে ভবিষ্যৎকালীন ক্রিয়ায় লুকায়িত ফাইল বা কর্তার ব্যবহার, অর্থাৎ এই ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যে কিভাবে ফাইল বা সাবজেক্টটা লুকিয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি সূরা আল বাকারার 212 নম্বর আয়াত, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই রিজিক দান করেন। এখানে ইয়ারযুকু এই শব্দের অর্থ হচ্ছে তিনি রিজিক দান করেন, এই তিনি শব্দটা ফিরছে আল্লাহর দিকে, তার মানে এই শব্দের মধ্যে হুয়া সর্বনামটা লুকিয়ে আছে, এটা আমরা ব্যবহারটা দেখতে পেরেছি। তো তাহলে চলেন এই পূর্বের আলোচনাটা যদি বুঝে থাকি তাহলে এইখানে ফেলে মুদারির ক্রিয়ার শুরুতে ও শেষে থাকা আলামত বা তথা সাফিক্স ও প্রিফিক্স সম্পর্কে আমরা আলোচনাটা একবার দেখে ফেলি। তা আমরা অলরেডি জানি যে অতীতবাচক ক্রিয়ার মূল শব্দ হলো ফাআলা, অর্থ হচ্ছে সে একজন পুরুষ করেছে। এই মূল শব্দের শুরুতে ও শেষে, তার মানে শুরুতেও পরিবর্তন হবে, শেষেও পরিবর্তন হবে, আর অতীতকালীনের ক্ষেত্রে শুধুমাত্র শেষে পরিবর্তন ছিল। তাহলে এই ফালার শেষে এবং শুরুতে এক বা একাধিক অক্ষর যুক্ত করেই ফেলে মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়া এর বিভিন্ন পার্সন, জেন্ডার এবং নাম্বারের ভিত্তিতে 14টি সিগা বানানো হয়। আচ্ছা, যেমন অতীতবাচক ক্রিয়ার মূল শব্দ হচ্ছে ফালা, সে একজন পুরুষ করেছে, এর শুরুতে যদি ইয়া অক্ষরটি যুক্ত করা হয় এবং এবং শব্দের শেষ অক্ষরে পেশ যুক্ত করা হয়, তখন শব্দটা হয়ে যাবে ইয়া ফালু। এই শব্দের অর্থ হবে সে একজন পুরুষ করছে, করবে, করে। এই নামে আমরা নতুন একটি ফেলে মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার শব্দ পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে এইভাবেই ফাআলা এর শুরুতে ইয়া যোগ করলাম এবং শেষে পেশ দিলাম, হয়ে গেলে ইয়া ফালু। তাহলে যেমনি ভাবে এই শুরুতে একটা অক্ষর পরিবর্তনের দ্বারা নতুন একটা ভবিষ্যৎকালীন ক্রিয়া পেলাম, ঠিক একই ভাবে বিভিন্ন পার্সন, জেন্ডার এবং নাম্বারের ভিত্তিতে ফাআলা মূল শব্দের শুরুতে আলিফ, তা, ইয়া, নুন অর্থাৎ আতাইনা যোগ করে এবং শব্দের শেষে আলিফ, নুন, ওয়াও, ইয়া এই চারটা অক্ষর যোগ করে ভবিষ্যৎকালীন ক্রিয়ার 14টি সিগা বানানো হয়। তাহলে আশা করছি ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে এবং শেষে আমরা কি ধরনের পরিবর্তনগুলো করি এটাও বুঝতে পেরেছি। এরপরে পূর্বের আলোচনা যদি আপনারা অলরেডি বুঝে থাকেন তাহলে ভবিষ্যৎকালীন ক্রিয়ার কোন শব্দের মধ্যে কোন সর্বনাম লুকিয়ে আছে এটা অলরেডি আমরা জানি, এবং তার আলামত কি এটাও আমরা জানি। তারপরও বোঝার সুবিধার্থে আমরা একবার চিত্র সহকারে এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই চিত্র সহকারে বিষয়টাকে দেখানোর ক্ষেত্রে আমরা প্রথমে এই আল ফেয়ালুল মাদি অর্থাৎ এই ফেয়ালুল মুদারি, এই ভবিষ্যৎকালীন ক্রিয়াটা, এটা মাদি হবে না, এটা আল ফেয়ালুল মুদারি হবে। ভবিষ্যৎকালীন ক্রিয়া শব্দটাকে আমরা এখানে রেখেছি, তারপর আমরা ক্রিয়ার অর্থটা রেখেছি, এবং কোন শব্দের মধ্যে কোন সর্বনামটা লুকিয়ে আছে, কার বেশ ধরে লুকিয়ে আছে, এই ভেষটাও আমরা এখানে দিয়ে দিয়েছি। তার মানে এইখানে আলামতটা দিয়েছি, সর্বনামের আলামত, এবং শুরুতে আমরা সর্বনামগুলো দিয়েছি, এবং কোন পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটা আমরা রেড কালারে মার্ক করে দিয়েছি যেন আপনারা খুব সহজেই বুঝে যেতে পারেন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ইয়াফতাহু শব্দের মধ্যে হুয়া সর্বনামটা লুকিয়ে আছে ইয়ার রূপ ধরে, ইয়াফতাহানি শব্দের মধ্যে হুমা সর্বনামটা লুকিয়ে আছে আলিফের রূপ ধরে, ইয়াফতাহুনা এর মধ্যে হুম সর্বনামটা লুকিয়ে আছে ওয়াওয়ের রূপ ধরে, তাফতাহু এই শব্দের মধ্যে ইয়া শব্দটা লুকিয়ে আছে তায়ের রূপ ধরে, এবং তাফতাহানি এই শব্দের মধ্যে হুমা সর্বনামটা লুকিয়ে আছে আলিফের রূপ ধরে। ঠিক একই ভাবে ইয়াফতাহনা এই শব্দের মধ্যে হুন্না সর্বনামটা লুকিয়ে আছে নুনের রূপ ধরে, আর তাফতাহু এই শব্দের মধ্যে আংতা সর্বনামটা লুকিয়ে আছে তায়ের রূপ ধরে, তাফতাহানি এই শব্দের মধ্যে আং তুমা সর্বনামটা লুকিয়ে আছে মূলত আলিফ, তবে মনে রাখার জন্য আলিফ নুন এর বেশ ধরে।
আর তাফতাহুনা শব্দের মধ্যেও আংতুম সর্বনামটা লুকিয়ে আছে ওয়াও নুনের বেশ ধরে, এবং তাফতাহিনা শব্দের মধ্যে আংতি সর্বনামটা লুকিয়ে আছে ইয়ানুন এর বেশ ধরে। এটা আমরা অলরেডি বুঝতে পেরেছি। এবং তাফতাহানি এই শব্দের মধ্যে আংতুমা সর্বনামটা লুকিয়ে আছে আলিফ নুনের বেশ ধরে, তাফতাহনা এর মধ্যে আংতুন্না সর্বনামটা লুকিয়ে আছে নুনের বেশ ধরে, এবং আফতাহু এর মধ্যে আনা সর্বনামটা লুকিয়ে আছে আলিফের বেশ ধরে, এবং নাফতাহু এর মধ্যে নাহনু সর্বনামটা লুকিয়ে আছে নুন এর বেশ ধরে। তাহলে আশা করছি আপনারা এই ছকের মাধ্যমে ভবিষ্যৎকালীন ক্রিয়ার কোন শব্দের মধ্যে কি লুকিয়ে আছে এটা আমরা অলরেডি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাহলে এর মাধ্যমে আমাদের এই 10টা ক্লাসের সামারি যদি বলি, যে 10টা ক্লাসটাকে আমরা একটা ক্লাসে নিয়ে আসলাম 1.5 ঘন্টার মধ্যে, আমরা পুরো সামারিটা আচ্ছা আলহামদুলিল্লাহ। খুবই দুঃখিত, আসলে আমাদের হয়তোবা নেটওয়ার্ক সমস্যার কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো আমরা আলোচনাটা শেষ করছি। দেখেন, তো আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো জানলাম, যে বিষয়গুলো আলোচনা করলাম, এটা অলরেডি আপনারা শব্দের শেষে বা ক্লাসের শেষে সারাংশ হিসাবে দেখতে পাচ্ছেন যে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি বিষয় আলোচনা করলাম। তো এই ছিল আমাদের এই বিগত 10টা ক্লাসের উপরে সারাংশ বা সামারি আলোচনা। তো এই পর্যায়ে আমি আপনাদের থেকে এই প্রথমেই জানার চেষ্টা করব, আপনাদেরকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে অলরেডি। আপনারা সবাই একটু বলেন তো যে আজকের ক্লাসটা কেমন লাগলো, সবাই বলেন তো। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগে, আচ্ছা, অনেক ভালো। এটা অনেক সুন্দর ক্লাস হয়েছে হুজুর, বাট ওই একসাথে অনেক মেসেজ মস্তিষ্ক নিতে পারে না। মনোযোগ বা এটা সাইন্টিফিক শিক্ষা বিজ্ঞান অনুযায়ী খুবই আচ্ছা, আমরা চমৎকার, বাট আপনার ভালো লেগেছে। বাট জি ভালো হয়েছে অনেক। খেয়াল করেন, আমরা কিন্তু এটা কি আমাদের নতুন ক্লাস না পুরাতন ক্লাস সারাংশ? না না, পুরাতন পুরাতন, জি 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 জি। তো যেহেতু পুরাতন আমাদের তো একটা অবশ্যই। ক্লাস যা শুধুমাত্র আমরা টাচ দিয়ে গিয়েছি, হ্যাঁ, জি তো জি জি আমার টাচ দিয়ে সব গিয়েছি। আচ্ছা 10 দিনের পর একদিন হয়েছে, তো এই জন্য একটু আচ্ছা, প্রেশার হয়েছে আর কি। আপনারা এই প্রেশার নেওয়ার কিছু নাই, জাস্ট আপনাদের এই না না ক্লাসের মূল উদ্দেশ্যটা কি এটা আমি বলি। এই ক্লাসের মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে মনে করিয়ে দেওয়া পিছনের ক্লাসগুলো, যেন যারা মিস জি করেছেন জি তারাও যেন অন্ততপক্ষে বুঝতে পারেন। তো এটা সবাই কি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ? জি জি আলহামদুলিল্লাহ বুঝতে আলহামদুলিল্লাহ জি পেরেছি। জি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট আপনার হয়েছে, বাট আপনি এত চমৎকার করে প্রতিবারই ভালো করে বলেন, মানে আমরা অবাক আলহামদুলিল্লাহ, হই। তো আপনি অনেক ভালো শিক্ষক আমার কাছে মনে হলো, অনেক ভালো। জাযাকাল্লাহ খাইরান, হাসানাল জাযা। আচ্ছা, আর কারো আমাদের কোনো তো শেষ মন্তব্য না, আরো আছে? তো আছে। আচ্ছা, আর কারো কোনো মন্তব্য আছে? আজকের ক্লাসটা কেমন লাগলো চাইলে মানে আপনারা জানাইতে পারেন। হ্যাঁ, না, আমি আজকে বললাম যে আচ্ছা এটি জি, আমরা গোলাম আহমেদ ফারুক সাহেবের কাছে চলে যাচ্ছি প্রথমে। জি, যে আজকের যে ক্লাসটি কেমন আমি তো লাগলো? জি আসলে আমি টিচার্স ট্রেনিং কলেজ থেকে পিআরএল এ গিয়েছি আর কি, টিচার এডুকেটর, আমরা শিক্ষকদের শেখাই। তো আপনার উপস্থাপনার ধরন এবং বোঝানোর কৌশল সবই অত্যন্ত সুন্দর। বাট যদি এটি তো আমরা অভিভূত হয়েছি, আমার অন্যান্য যারা প্রশিক্ষণ বা শিখছেন যারা, তারাও নিশ্চয়ই সেটি বলেছে। বাট আমরা হয় কি একসাথে এতগুলো রিসিভ করতে পারি না মস্তিষ্কে। বাট আমরা যদি প্র্যাকটিসটা ভালো করে করতাম, তাহলে ইনশাআল্লাহ, আমাদের জন্য ইনশাআল্লাহ, এই ক্লাসের মধ্যে আমাদের সবকিছু ওকে হয়ে যেত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খুবই খাইরান, হাসানাল চমৎকার, জাযা। অনেক ভালো আপনি। জাযাকাল্লাহ খাইরান, হাসানাল জাযা। জি, আর কেউ জানাতে চান যে আজকের ক্লাসটা কেমন লাগলো? আর কারো মন্তব্য কি আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ? আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে যতদিন থাকতে পারবো ততদিন ভালো লাগবে, এবং এই শিক্ষণ শেখানোর কাজটি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান, হাসানাল জাযা মাহফুজুর রহমান ভাইকে। আচ্ছা, আর কারো কোনো মন্তব্য জানাতে চান? তাসলিমা আক্তার আপু লিখেছেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবং গোলাম সারোয়ার সাহেব লিখেছেন আলহামদুলিল্লাহ। রিজওয়ানা ম্যাম লিখেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর বাকি কারো কোনো মন্তব্য আছে যে আজকের ক্লাসটি কেমন লাগলো এর উপরে, বা কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। রিজওয়ানা আক্তার ম্যাম আমি লিখেছেন যেটা আপনি অনেক বলছিলাম, ভালো আমার একজন একটা টিচার। নেট আচ্ছা কারেন্ট চলে গেছিল, আমি আবার ফিরে আসছি। জি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে থাকি, দীর্ঘদিন ধরে শিখতে থাকি, আমার খুব ভালো লেগেছে। আমার যে একটু আগে আলহামদুলিল্লাহ, যিনি বললেন উনি টিটি কলেজের শিক্ষক ছিলেন, ওনার শিক্ষণ শেখানোর কাজটা সহজ করে শিক্ষকদের উপস্থাপন করতেন। কিন্তু আপনার এই শিক্ষণ শেখানোর কাজটি অসম্ভব সুন্দর মনে হয়েছে। আমিও শিক্ষার সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি, আমিও পিআরএল এ আছি। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ। শিক্ষক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, তবে হুজুর আপনাকে দিয়ে কথা, মানে আপনি যে ওই যে এত কম ধরে যে কথা বলছেন, সেখানে আপনার কোনো সমস্যা হবে কিনা, যে প্রেশার হয়ে যাবে না না কিনা? না, মানে আলহামদুলিল্লাহ, এতগুলো আলহামদুলিল্লাহ। 2 ঘন্টা করে 6টা ব্যাচ দিয়ে 4টা চালান,
এত কথা বললে আপনাকে মাঝে মাঝে চেক আপে থাকতে হবে যে প্রেশার বাড়ছে কিনা, মানে এই না জিনিসটা না না, একটু। আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ, তো অনেক জাযাকাল্লাহ। সম্পদ, আপনি যেভাবে আল্লাহর এই সব কোরআন বোঝানোর চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে কবুল করুন, এবং আপনার মাধ্যমে আমরাও আলোকিত হওয়ার চেষ্টা করছি, সুযোগ পেয়েছি, অন্যরাও আলোকিত হবেন। বাট আপনাকে ভালো থাকতে হবে আর কি, সেই অনুযায়ী আপনাকে মাঝে মাঝে ফিজিক্যাল চেক আপ, মানে এত কথা একসাথে বললে ব্রেন হয় কিনা সেটা না নিয়ে আপনাকে একটু চেক আপে থাকতে হবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আর কারো কোনো আর কেউ জানাতে চান যে আজকের ক্লাসটা কেমন লাগলো, চাইলে আমরা জানাতে পারি। জি, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ক্লাস হয়েছে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ওভারভিউ পেয়ে গেছি। এখানে একেবারে শুরু থেকে আমাদের নাহু সরফের যে ডেফিনেশন থেকে শুরু করে আহ, আমাদের এই যে আরবি শব্দগুলোর প্রকারভেদ, অর্থাৎ ইসম, ফেল, হরফ, তারপরে হচ্ছে একটা সেন্টেন্সের গঠন, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করে তারপরে ভার্বের প্রকারভেদ এবং ভার্বের যেই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স সবগুলো ব্যবহার মিলে এবং সেন্টেন্সের স্ট্রাকচার। মোটামুটি এখন আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝতে পারবো যে এটা কি ধরনের সেন্টেন্স, এবং এখানে পাস্ট টেন্স বা ফিউচার টেন্স বা সাবজেক্ট অবজেক্ট কি। মোটামুটি ওভারঅল একটা ধারণা পাওয়া গেছে প্রথম থেকে শুরু করে। খুব সুন্দর ক্লাস হয়েছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান হাসানাত জাযাক। জি কি বাকি আর কারো মত থাকলে আমরা হয়তো বা নিতে পারি, যে আর কারো কেউ চাইলে জানাতে পারেন যে আজকের ক্লাসটা কেমন লাগলো। যে মনিরুদ্দিন সরকার, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো আপনার কাছে একটাই চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই ক্লাস, আমরা তো লেভেল, আমরা তো 6 ষষ্ঠ বেস, আমরা সবাই জন্য এই কোরআনের আলোকের জন্য আলোকিত হতে পারি এবং এটার জন্য ইনশাআল্লাহ লেগে থাকতে ইনশাআল্লাহ পারি। ইনশাআল্লাহ, এটা আপনাদের আপনার জন্যই কাছে দোয়া রইল। সবকিছু, আমরা নিবেদিত আপনাদের জন্য ইনশাআল্লাহ। জি, যাক, আমি আর চেষ্টা করবো ইনশাল্লাহ, ব্যক্তিগত চেষ্টা করবো লেগে থাকার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কেউ চাইলে জানাতে পারেন যে আসসালামু আজকের আলাইকুম। ক্লাসটা কেমন লাগলো, কিংবা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান আহসানাল জাযা। আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা আজকের ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য। ইনশাআল্লাহ আসলে যতক্ষণ পর্যন্ত এই আছি আলহামদুলিল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত থাকবো, অর্থাৎ আপনাদের কোরআন বোঝার যে স্বপ্ন আমাদের সবার সম্মিলিত, এই স্বপ্নটা ইনশাআল্লাহ পূরণ হবে। পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা আগামীকাল চলে আসবে ইনশাআল্লাহ। আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিই। পরীক্ষাটা গুগল ফর্মে হবে, 50টা প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে, আবার সংক্ষিপ্ত কিছু প্রশ্নও থাকবে। এবং কিভাবে প্রশ্ন উত্তর দিবেন, কিভাবে লিখবেন, এই সংক্রান্ত বিস্তারিত মানে আপডেট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা যে কোনো একটা নোটপ্যাডে লিখে তারপরে আপনারা ওই পরীক্ষার ফর্মে উত্তরটা দিলে এটা আপনাদের জন্য সহজ হবে, কারণ অনেকের ওইখানে বিস্তারিত উত্তর লিখতে গেলে একটু অসুবিধা হয়। তবে এখানে বলে দিই যে এমসিকিউ উত্তরটা একটু বেশি থাকবে প্রশ্নটা, আর মানে শর্ট প্রশ্নটা একটু কম থাকবে, তারপরেও থাকবে ইনশাল্লাহ। তো এই ক্লাসটার সামারিটা যদি দেখে থাকেন, এবং যেহেতু রাতের মধ্যেই এই ক্লাসের পিডিএফও পেয়ে যাবেন, এবং আগামীকালকে সমস্ত শব্দকে একত্রে করে এইভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আশা করছি এর মাধ্যমে আপনাদের বেটার প্রস্তুতি নিতে সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হিলাল উদ্দিন ভাই লিখেছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, জাযাকাল্লাহ খাইরান আহসানাল জাযা। জাযাকুমুল্লাহ খাইরান আহসানাল জাযা। আপনাদের কাছে এই ক্লাসটা কেমন লেগেছে, অর্থাৎ আমাদের আয়োজনগুলো কেমন লাগছে, এটা চাইলে আপনারা অন্যদের কাছে শেয়ার করতে পারেন। আমরা কিন্তু এই কোরআনী আরবি শিখির আমাদের নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে ইনশাল্লাহ। তো আপনারা আপনাদের পরিচিত জনদেরকে জানাতে পারেন যেন তারাও এর সাথে যুক্ত হয়। আমি আশা করব যে আপনারা প্রত্যেকেই এক একজন দায়ী হবেন, প্রত্যেকেই আপনাদের পরিবার পরিজন বা প্রত্যেকের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি। আমরা সবাই একবার মজলিস শেষে দোয়াটা করে ফেলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জাযাকুমুল্লাহ খাইরান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।